আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বিজনেস পার্টনারগণ, আমরা দীর্ঘ অনেক দিন পরে আমাদের এমএসটি গ্রুপের প্রোগ্রাম স্টার্ট করছি এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে এখান থেকে অনেক বিজনেস পার্টনার অ্যাজ একজন লিডার, একজন সাকসেসফুল ব্যক্তি হিসাবে তৈরি হবে। তো আপনারা জানেন আমরা এই প্রোগ্রামটা করে থাকি মালয়েশিয়ার টাইম রাত 10টায় এবং সিঙ্গাপুর টাইম, এবং এটা যে এমএসটি গ্রুপ এটার ব্যানারও হচ্ছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ব্যানারে। তো সেই সাথে সাথে আমাদের এখানে যে সকল ইন্টারন্যাশনাল বিজনেস পার্টনাররা আছেন বিভিন্ন দেশ থেকে আপনারা অ্যাটেন্ড করছেন, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আজকের যে প্রোগ্রামের লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনাদের প্রত্যেকটা পার্সোনাল গ্রুপে এবং আপনাদের যে সকল লিডার, যে সকল বিজনেস পার্টনার এবং আপনাদের যে গেস্ট আছে প্রত্যেককে লিঙ্কটা শেয়ার করেন, অথবা আমাদের এখানে এবং আমি সবাইকে অনুরোধ করব আজকের প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকার জন্য, যাতে করে আজকের এই প্রোগ্রামে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং ওই বিষয়গুলো যাতে আমরা নিতে পারি এবং ডিএক্সএন তথা ডাইরেক্ট সেলিং বিজনেসের মধ্যে কোন কাজগুলো আমাদের গুরুত্ব সহকারে করা উচিত এবং কোন কাজগুলো আমাদের অ্যাক্টিভিটি করা উচিত, কোন কোন কাজগুলো আমরা গুরুত্ব সহকারে যদি আমরা এই কাজগুলো বেশি বেশি করি তাহলে আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত যে স্বপ্ন নিয়ে আমরা ডিএক্সএনে আসছি স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এই জন্য আমাদের প্রত্যেকেরই বিজনেস করার মন মানসিকতা নিয়ে আমরা ডিএক্সএনে আসছি। শুধুমাত্র আমরা সুনির্দিষ্ট এবং সঠিক ইনফরমেশন না জানার কারণে আমরা হয়তো বিজনেস থেকে সফল হতে পারি না। তো সবাইকে অনুরোধ করব শেষ পর্যন্ত থাকার জন্য। ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা আজকে শুরু করতে চাচ্ছি এবং আমি কোরআন তেলাওয়াতের জন্য এখানে আহ্বান করতেছি আমাদের একজন বিজ্ঞ ভাই মালয়েশিয়া থেকে মিস্টার ইদ্রিস ভাই, স্টার এজেন্ট। ওয়েলকাম জানাচ্ছি ইদ্রিস ভাই, আপনি আপনার জায়গা থেকে কোরআন তেলাওয়াত পরিবেশন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার, আমার কথা ক্লিয়ার আছে? জি জি ক্লিয়ার লিডার। অসংখ্য ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রিয় ইদ্রিস ভাই আপনাকে সমুদ্র কণ্ঠে আমাদের কুরআনুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করে শোনানোর জন্য। দোয়া করি আল্লাহ তাআলা আপনার কণ্ঠধারাকে আরো সুমধুর করে দিক। পাশাপাশি আমি প্রিয় বিজনেস পার্টনারদের দৃষ্টি আকর্ষণ করতেছি এই মুহূর্তে আমাদের পার্টিসিপেন্ট আলহামদুলিল্লাহ 500 কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এখন আর আমাদের জুমের মাধ্যমে অ্যাটেন্ড করা সম্ভব না, যারা অ্যাটেন্ড করতে পারছে না আপনারা প্রত্যেককে আপনাদের জায়গা থেকে আমাদের যে ইউটিউবে লিঙ্কটা আছে লিঙ্কটা পাঠিয়ে দেন, যাতে করে তারা অন টাইমে আমাদের প্রোগ্রামে উপস্থিত হতে পারে অথবা সময় মতো আমাদের এই প্রোগ্রামটা দেখে নিতে পারে। প্রিয় বিজনেস পার্টনারগণ, আমরা দেরি করব না, আমাদের মূল প্রোগ্রামের দিকে আমরা চলে যাব। আপনারা জানেন আজকের যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে আমরা
ডাইরেক্ট সেলিং বিজনেসের মাধ্যমে সফল হওয়ার জন্য আমাদের কোন কাজগুলোর প্রতি আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত, যাতে করে আমরা আমাদের ফোকাসটা ঠিক জায়গায় ঠিক স্থানে রাখতে পারি। তো আমাদের এই আজকের টপিক নিয়ে আমাদের আলোচনা নিয়ে আমাদের বিজ্ঞ স্পিকার, আমাদের প্রত্যেকেরই গ্রেট পার্সন, আমাদের প্রত্যেকেরই একজন শ্রদ্ধেয়ভাজন লিডার, সিনিয়র ক্রাউন ডায়মন্ড মিস্টার হারুন রশিদ স্যারকে আমি আহ্বান করব আজকের প্রোগ্রামটা সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য, যাতে করে আমরা এই সিস্টেম থেকে এক একজন হারুন রশিদ স্যারের মতো হতে পারি। তো ওয়েলকাম জানাচ্ছি মিস্টার হারুন স্যার, আপনার জায়গা থেকে আপনি আনমিউট হয়ে আমাদের প্রোগ্রাম শুরু করেন। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, জি শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শোনা যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার? জি জি ক্লিয়ার আছে জি, কন্টিনিউ। ভেরি গুড। ওয়ান মিনিট। জি লিডার, আপনার সাউন্ড একবার ক্লিয়ার। ওকে, 1 মিনিট। هرجن بركة قرص بيت هستي شانا زيوت الخوشي لجيال التمانينات. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম আসলে একটা শর্ট নোটিশে কিন্তু গতকালকে আমি সিদ্ধান্ত নিলাম যে দীর্ঘ প্রায় 2 বছর 2.5 বছর আমাদের সকল কার্যক্রম বন্ধ ছিল। আমরা বেশিরভাগ কিন্তু প্রোগ্রামগুলি আগে আমাদের বিজনেসের প্র্যাকটিস ছিল কিন্তু ফেস টু ফেস অ্যাক্টিভিটিস। আমরা এটা না করার কারণে আমরা আসলে কিন্তু অনেকটাই কিন্তু অনেক লোক আমরা যারা বিজনেস করতেছি, যারা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু আমরা ফেস টু ফেস কার্যক্রমের মধ্যে বেশি অভ্যস্ত ছিলাম। কিন্তু অনলাইন বেস বিজনেস, অনলাইন বেস অ্যাক্টিভিটিস, মিটিং, সেমিনার্স, এগুলি কিন্তু আমরা এর আগে অভ্যস্ত ছিলাম না। তো এখনো কিন্তু আমাদের অনেক লোকজন আছেন যারা কিন্তু আসলে এই অপরচুনিটি থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ তারা আসলে টেকনোলজিকে ভয় পাচ্ছেন। তারা আসলে কিন্তু এইভাবে অ্যাক্টিভিটিস গুলি কিন্তু ভয় পাচ্ছেন। সেজন্য আমি একটু বর্তমানে যে অ্যাক্টিভিটিস গুলি কোম্পানি গত 2 বছর 2.5 বছর সারা পৃথিবীর সকল অর্গানাইজেশন, সকল দেশ, সকল কোম্পানি, সকল মানুষের জীবনে কিন্তু একটা দুঃসময় ছিল, এবং এখানে কিন্তু অনেক চ্যালেঞ্জ ছিল, যে চ্যালেঞ্জ গুলির মাধ্যমে কিন্তু আমরা সবাই কিন্তু অনেক কিছুই কিন্তু অর্জন করতে সক্ষম হয়েছি। আর সেই কারণে কিন্তু কোম্পানি, বিশেষ করে অন্যান্য কোম্পানিদের মতো, অন্যান্য অর্গানাইজেশনের মতো ডিএক্সএনও কিন্তু আজকে তার বিভিন্ন অ্যাক্টিভিটিস ওয়ার্ল্ড ওয়াইড শুরু করেছেন। এবং সেজন্য আমরা চাচ্ছি একজন লিডার হিসেবে, এবং যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এবং আমরা যারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে সাকসেসফুল হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এবং এই একটা সঠিক অর্গানাইজেশনের মাধ্যমে আমরা চাচ্ছি যে আপনাদেরকেও কিন্তু উদ্বুদ্ধ করা, কারণ একজন উজ্জ্বল আশাবাদী মন অন্যের মনও আশার সঞ্চার করতে পারে। সেজন্য আমি বলবো যে আমরা যারা আজকে এখানে সাকসেসফুল হয়েছি, কারণ একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাইতে পারে না, ঠিক তেমনি ভাবে কিন্তু আজকে আমাদের এই সিস্টেমের মাধ্যমে বিশ্বের সকল দেশের, সকল আপনার মহাদেশের এবং সকল রিজনের, সকল ভাষার, এবং যে সকল দেশে ডিএক্সএন আছে এবং যে সকল দেশে ডিএক্সএন এখনো নাই, সেখানেও কিন্তু অনেক সাকসেসফুল লোক আছে। আর আমরা যখনই কোনো জিনিস ভালো মনে করি তখন তার আমাদের আপনজনদেরকে জানাই। আর আমি মনে করি এই মুহূর্তে আমরা কথা বলতেছি বাংলাদেশের 16 কোটি বা 18 কোটি মানুষের প্রতিনিধির সাথে। যে যে দেশে দেখতেছেন, যে যেখান থেকে জয়েন করছেন, আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এবং এই সাথে সাথে কিন্তু আমি জানাচ্ছি আমাদের যে সকল লিডাররা অনেক স্ট্যাটাস, আমরা আজকে সকাল থেকে গত কয়েকদিন থেকে শুধু কংগ্রেচুলেশন, প্রত্যেক মাসের শেষের দিকে কিন্তু আমাদেরকে অনেক কংগ্রেচুলেশন দিতে হচ্ছে। মাশাআল্লাহ, আমাদের অনেক লিডার, অনেক ভাই এবং বোনেরা যারা আজকে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের অনেক কার্যক্রম এবং অনেক সাকসেসের দিকে, এবং অনেক স্টেপ কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। এবং আমি সবাইকে কিন্তু আজকের এই প্রোগ্রামের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সাথে সাথে আমি বাংলা ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড, ডিএক্সএন মালয়েশিয়া আগামী সেপ্টেম্বরের 19 তারিখে, সেপ্টেম্বরের 11 তারিখে 29th ইয়ার অ্যানিভার্সারি, অর্থাৎ 29 বছর বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে। এবং এই জন্য সকল কনজিউমার, সকল মেম্বার, সকল লিডার এবং সকল ম্যানেজমেন্টের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এটা একটা বিশাল জার্নি। 29 বছর কিন্তু একটা কোম্পানি
অতিক্রম করতে যাচ্ছে, এবং সেটা কিন্তু বিশাল অর্জন। কারণ অনেকেই বলেন যে অনেক কোম্পানি আসে এবং চলে যায়, এবং আপনারা জানেন যে ডিএক্সএন মিডল ইস্ট কিন্তু 20 বছর বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে আগামী 28 তারিখে, এবং বিশ্বের বিভিন্ন দেশে এভাবে কিন্তু আজকে অ্যানিভার্সারি এবং রিকগনিশন, যারা হার্ড ওয়ার্কার ছিলেন এবং যারা কিন্তু অ্যানিভার্সারি মানে আমার রিকগনিশন তাদেরকে কোম্পানির পক্ষ থেকে করা সম্ভব হয়নি, সেজন্য যে বিশ্ব উদ্যোগগুলি নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আজকে আমি এই কারণে কিন্তু এই প্রোগ্রামটার উদ্যোগ নিয়েছি আমি, সেটা হলো যে একজন ব্যক্তি ডাইরেক্ট সেলিং বিজনেস করার ক্ষেত্রে যারা এখন ডাইরেক্ট সেলার, যারা নেটওয়ার্কার, তারা কখনোই কিন্তু এই বিজনেসে সফল হবে না যদি তারা ইভেন্টগুলির গুরুত্ব উপলব্ধি করতে না পারে। আর আজকে আমার প্রোগ্রামটা হচ্ছে মূলত বর্তমানে একই সাথে যে প্যান্ডামিকের পরে সারা বিশ্বের রিঅ্যাকশন গ্লোবালি যে সকল উদ্যোগগুলি নিচ্ছে, এবং সেখানে যে আমাদের লিডাররা এবং আমাদের ম্যানেজমেন্ট এবং সকলেই যে প্রোগ্রামগুলি, অবশ্যই কিন্তু আমরা সেই জিনিসগুলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, এই জন্যে যাতে করে কিন্তু আপনারা উপলব্ধি করতে পারেন ডিএক্সএন যে একটা ইন্টারন্যাশনাল। এবং যদিও আজকে সবাই কিন্তু সবার কর্ম থেকে অনেকে কিন্তু আজকে বিশ্বের বিভিন্ন দেশে এখন বিভিন্ন সময় এক একজন কর্মক্ষেত্রে জয়েন করেছেন, কেউ হয়তো বাসা থেকে জয়েন করছেন, কেউ হয়তো বিভিন্ন দেশ থেকে। আমি সবাইকে কিন্তু অনুরোধ করব, এখানে কিছু ভিডিও আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক ভাই যে যারা কিন্তু আসলে এটা একটা বিজনেস মিটিং। আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে আমরা খুবই অর্ডিনারি মানুষ এবং কথা বলতে চাই খুব অর্ডিনারি, এবং খুব অর্ডিনারি কিন্তু ভাবেই কিন্তু এই অর্গানাইজেশনের মাধ্যমে আপনি সাকসেসফুল হতে পারেন। সেজন্য বলবো আমরা এক একজন এক এক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমরা এক একজন এক এক সিস্টেমের মধ্যে, এক একজন এক একটা দেশ থেকে আসছি, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আমাদের আছে, কিন্তু একটা সুন্দর ম্যানার যেটা হচ্ছে যে আমরা অনেকে কিন্তু আমাদের জামা কাপড় গায়ে নেই, আমরা কিন্তু মনে করেন আপনারা, সেই জন্য আমি বলবো অনুগ্রহ করে আপনারা কিন্তু অন্তত ভিডিওটা অফ রাখেন অথবা একটা শার্ট গায়ে দেন, এটা প্লিজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। কারণ এটা কিন্তু একটা বিজনেস মিটিং, এবং সেই বিজনেস মিটিং এ আপনি কখনোই ঘরের বাইরে যেতে পারবেন না। ইসলামী দৃষ্টিকোণ থেকেও যেখানে আমরা বলি সতর ডাকা, যেটা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটা সুন্দর। আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে যারা এই অবস্থায় আছেন, প্লিজ অন্তত আপনি ভিডিওটা অফ করে আপনি প্রোগ্রাম শুনতে পারেন, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থাতে আছেন। এবং সাথে সাথে ভিডিওটা অফ করে আপনি যদি ভিডিওটা অন করতে চান, তাহলে একটা টি শার্ট অথবা একটা শার্ট গিয়ে নিয়ে আপনার পরিধান করে আপনি কিন্তু প্রোগ্রাম অ্যাটেন্ড করেন, যে আমার বিনীত অনুরোধ আপনাদের সকলের কাছে। সাথে সাথে আমি আমাদের সকল কো-হোস্টকে অনুরোধ করব যে যদি কোনো জায়গা থেকে কোনো সাউন্ড আসে, আপনাদের সকল সহযোগিতা এবং সার্বিকভাবে আমরা কিন্তু এই প্রোগ্রামটা সাকসেসফুল হতে পারবো। আমি যে বিষয়টার উপরে গুরুত্ব দিতে চাচ্ছি, আমার কথা খুব সিম্পল, আমি সিম্পল কথাতে সবসময় বিশ্বাসী, এবং আমি মনে করি খুবই সাধারণ মানুষগুলি কিন্তু এই বিজনেসের সাথে সম্পৃক্ত হচ্ছে, এবং অসাধারণ মানুষ যারা কিন্তু খুবই প্রফেশনাল, এবং যে কোনো সেক্টরের লোকে কিন্তু এখানে কিন্তু সাকসেসফুল হতে পারে। কিন্তু যেহেতু আমরা চাচ্ছি যে এই অর্গানাইজেশনের মাধ্যমে খুব সিম্পল ভাবে কিভাবে মানুষ সাকসেসফুল হতে পারে, এবং এই প্রোগ্রামটা এবং এই অর্গানাইজেশনটা টোটালি আপনার তৈরি করা হচ্ছে সিস্টেম অফ সাকসেস অত্যন্ত সিম্পল ওয়ে। আর এই জন্য হচ্ছে কি যে কাজগুলি পৃথিবীর সকল মানুষগুলি করে, আমরাও করি, সবাই করি, এই দৈনন্দিন কার্যক্রমগুলি করার মাধ্যমে কিন্তু আমরা সাকসেসফুল হইতে পারি। এবং আমরা একটা, এখানে বলা হচ্ছে যে বেস্ট ক্যারিয়ার আমরা জানি যে অনেক প্রফেশন, যারা প্রফেশনালিজম, যারা প্রফেশনাল পার্সন, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আবার মনে করেন আপনার যে প্রফেশনে যে জ্ঞান অর্জন করছে, এবং সে জ্ঞান অর্জন করে যে স্কিল ডেভেলপ করছে এবং সেটা তার কর্মক্ষেত্রে প্রয়োগ করছে, যার মাধ্যমে বিশ্ব মানবতাকে সেবা দিয়ে তার জীবিকা নির্বাহ করতেছে, সেটা কিন্তু তার ক্যারিয়ার। এবং এই ক্যারিয়ারটা কিন্তু আমরা অফার করতেছি সবাইকে, কোনটা, যেটা হচ্ছে হেলথ। অনেক প্রফেশন আছে যে প্রফেশনে কিন্তু আপনার অর্থ আছে কিন্তু স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছে না, এবং সেখানে কিন্তু সবাই কিন্তু যখন ওয়েলথের কথা বলবেন, সম্পদের কথা বলবেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে বিভিন্ন দেশ, বিভিন্ন অর্গানাইজেশনে, বিভিন্ন পেশায় কিন্তু যাচ্ছে। কেন? আমরা জানি যে যত বেশি উচ্চশিক্ষা গ্রহণ করবে, যত বেশি স্কিলড হবে, যত বেশি প্রফেশনাল হবে, তত বেশি কিন্তু সে ইনকাম করতে পারবে, তত বেশি সে জীবনে সাকসেসফুল হবে। কিন্তু এই প্রফেশনটা কিন্তু আমরা এই ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে এবং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা যে জিনিসটা বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে ব্যক্তি যে প্রফেশনে থাকুক না কেন, যে যাহাই তার ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, সে যদি সিম্পল ওয়েতে দৈনন্দিন যে কার্যক্রমগুলি করতেছে মানুষ, যেমন একজন মানুষ তার জীবনকে পরিচালনার জন্য ঘুম থেকে উঠা থেকে শুইতে যাওয়া পর্যন্ত সে কতগুলি কাজ করে, যেমন মনে করেন সে
টুথপেস্ট ইউজ করতেছে, গোসল করতেছে, চা কফি পান করতেছে, সে কিন্তু তার সাপ্লিমেন্ট বা তার সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন কার্যক্রমগুলি করতেছে। ঠিক এই কাজগুলি কিন্তু আমরা করি, কিন্তু আমরা যখন একটা সিস্টেমের মাধ্যমে করি তখন কিন্তু আমরা ক্যারিয়ার ডেভেলপ করি। এই জন্য এই কাজগুলি করার মাধ্যমে মূল কাজের পাশাপাশি, অর্থাৎ আমরা যে যে দেশে আছি, যে অর্গানাইজেশনে আছি, আমরা অবশ্যই কিন্তু আমরা আমাদের অর্গানাইজেশনের কাজগুলি 100% আন্তরিকতার সাথে করব, এবং আমরা যে দেশে বাস করি ওই দেশের রুলস রেগুলেশন 100% আমরা কিন্তু ফলো করব, রেসপেক্ট করব। সাথে সাথে কিন্তু বিশ্ব মানবতাকে আমরা গুরুত্ব দিব, এবং সাথে সাথে আমরা একজন যে যে ধর্মের লোক, আমরা একজন ভালো মানুষ হিসেবে কিন্তু সেই কাজগুলি করব, এবং তার সাথে সাথে কিন্তু আমরা একজন সুস্বাস্থ্যের অধিকারী প্লাস একটা সাস্টেনেবল ইনকাম। আমি এখানে শব্দটা ইউজ করছি, একটা সাস্টেনেবল ইনকাম। এই মাসে আপনি অনেক টাকা ইনকাম করছেন, এর পরবর্তীতে কিন্তু আপনি করতে পারছেন না, আমরা কিন্তু সেটা বলতেছি না। আমাদের সাকসেসটা হচ্ছে যারা প্রবাসী আছেন, তারা কিন্তু অনেক প্রফেশনাল ছিলেন, অনেক ইনকাম করতেন, যখন আপনারা কিন্তু দেশে চলে গেলেন তখন কিন্তু আপনারা হয়তো বলতেছেন আমি ওই কোম্পানির এই পোস্টে ছিলাম, এই কাজ করছি, এত বছর করছি। কিন্তু আমরা চাচ্ছি যারা প্রবাসে আছেন অথবা যারা দেশে আছেন, আপনারা আপনাদের জব করতেছেন অথবা প্রবাসে জব করতেছেন, ব্যবসা করতেছেন, একজন কনজিউমার হিসেবে আপনি কিভাবে একজন আপনার হেলথকে এনজয় করবেন, পাশাপাশি অন্যকে সাহায্য করার মাধ্যমে, অন্যকে সাকসেসফুল করার মাধ্যমে, অন্যকে সাস্টেনেবল ইনকাম করার মাধ্যমে আপনি কিভাবে সম্পদশালী হবেন, সাকসেসফুল হবেন, অন্তত সাস্টেনেবল ইনকাম নিয়ে আপনি কিন্তু দেশে যাবেন। আর দেশে যখন যাবেন, আজকে এই মুহূর্তে যে আপনারা যারা আমার সামনে, আজকে আমরা যে 500 লোক আছি এবং ইউটিউবে দেখতেছেন, তার মানে কি যে আজকে এই কাজটা কিন্তু আপনি যখন এই ইন্ডাস্ট্রিতে শিখবেন, আপনি বুঝবেন, তখন কিন্তু আপনি যখন যে দেশে থাকেন না কেন, যে দেশে বসবাস করেন না কেন, আমি যে দেশে বসবাস করেন না কেন এই কথার অর্থটা আমি এটা বোঝাচ্ছি, ডিএক্সএন প্রোভাইড করতেছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আপনি যখন সাকসেসফুল হবেন, আপনি যদি মনে করেন যে আপনি বসবাস করবেন কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, অথবা মনে করেন আপনার বাংলাদেশের যে কোনো গ্রামে, যে কোনো জায়গায় আপনি যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হবেন, আপনি যেখানে আছেন সে দেশটি কিন্তু ডিএক্সএন আছে, আপনি কিন্তু সাকসেসফুল হচ্ছেন। ঠিক এমনি ভাবে আজকে যারা এই অডিয়েন্সে আছেন, যারা আমার সাথে আছেন, আমি আপনাদের সবাইকে বলবো যে ইন্ডাস্ট্রি কিভাবে আমাদেরকে সাপোর্ট করতেছে, পাশাপাশি ডিএক্সএন কিভাবে আমাদেরকে সাহায্য করতেছে, এর মাধ্যমে কিন্তু আমরা একজন সাকসেসফুল ব্যক্তি হতে পারি। এবং পৃথিবীর যে দেশে আমরা বসবাস করি না কেন, আমরা এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে আমরা সিস্টেমকে এনজয় করতে পারি, যেখানে থাকি না কেন। কারণ আর এই জন্য হচ্ছে কি, যেটা হচ্ছে ফ্রিডম। কারণ আপনারা অনেকে কিন্তু আজকে যারা বিভিন্ন ভাবে কিন্তু আমরা আমাদের লাইফকে স্ট্রাগল করতেছি বিভিন্ন ভাবে, কারণ হচ্ছে আমরা অর্থনৈতিক ভাবে কিন্তু সফল হচ্ছি না। কারণ আজকে পৃথিবীর মধ্যে ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস গুলি দেখা দিচ্ছে বিভিন্ন কারণে, সেই ক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু যে ডিএক্সএন হইতে পারে আপনার সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে, এবং এর পরবর্তীতে মানে মেইন ইনকাম সোর্স হিসেবে আপনাকে সাহায্য করতে পারে। আপনার লাইফ স্টাইল, আপনার চিন্তা চেতনা, আপনার যে ফিউচার, আপনার যে ফ্যামিলি, সকল কিছুই কিন্তু এটার মাধ্যমে আজকে এটা একটা প্রুভেন সিস্টেম, যা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের, মহাদেশে এবং বিভিন্ন ভাষা এবং বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের অনেক অসংখ্য সাকসেসফুল লোক অলরেডি তৈরি হলো, যারা অলরেডি আজকে তাদের বলার গল্প আপনারা সবাই শুনতেছেন অলরেডি বিভিন্ন জুমের মিটিংয়ে, ফেসবুক লাইভে, বিভিন্ন ভাবে। আমি সকল লিডারদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ এই বিজনেস কিন্তু আজকে প্রুভেন, এটা কিন্তু আজকে প্রতিষ্ঠিত। কিভাবে? যে আজকে আমাদের লিডাররা যেভাবে অ্যাক্টিভিটিস গুলি করতেছে, প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের, আপনারা জানেন যে এখন থেকে কন্টিনিউয়াসলি কিন্তু বিভিন্ন দেশে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলি হচ্ছে। এই অ্যাক্টিভিটিস গুলি যারা আজকে ক্যারিয়ার হিসেবে নিবে, এই ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য তাদের দরকার হচ্ছে যিনি যে প্রফেশনের সাথে সম্পৃক্ত হবেন, সংশ্লিষ্ট প্রফেশনের উপরে, পেশার উপরে তার নলেজ থাকতে হবে, তার দক্ষতা থাকতে হবে, এবং তখনই কিন্তু সে সংশ্লিষ্ট পেশার উপরে কিন্তু সে সফল হইতে পারবে, সে কাজ করতে পারবে, সে সফল হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে প্রফেশনের সাথে সম্পৃক্ত, যে কাজই করি না কেন, সেটা হলো একজন দক্ষ শ্রমিক হিসেবে, অথবা একজন ডক্টর হিসেবে, একজন ফার্মাসিস্ট হিসেবে, একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে, আমরা কিন্তু সংশ্লিষ্ট বিষয়ের উপরে কিন্তু অনেক গ্রাজুয়েশন করা, পোস্ট গ্রাজুয়েশন এগুলির মাধ্যমে কিন্তু আজকে তারা কিন্তু যার প্রফেশনে কিন্তু ওনারা দক্ষতার পরিচয় দিচ্ছেন এবং বিশ্ব মানবতাকে সাহায্য করতেছেন, দেশকে সাহায্য করতেছেন, অর্গানাইজেশনকে সাহায্য করতেছেন। ঠিক ডিরেকশন যেটা, সেটা কিন্তু এই ইন্ডাস্ট্রি, প্রথমত হচ্ছে ডাইরেকশন ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির উপরে কিন্তু আমরা এগুলি শিখে আসি নাই, এটার উপর আমরা কোনো কোর্স করি নাই, এটার উপরে কিন্তু আমরা কোনো দক্ষতা অর্জন করতে পারিনি, এটার উপরে কিন্তু আমরা কোনো ডিপ্লোমা করি নাই। যার কারণ হচ্ছে কি, যে ইন্ডাস্ট্রি এত
ফ্যাসিলিটি থাকার পরেও আমরা সাস্টেনেবল ইনকাম করার ক্ষেত্রেও কিন্তু আজকে আমরা কিন্তু এটাকে উপলব্ধি করতে পারিনি। সেজন্য হচ্ছে কি আজকে আমাদের এই অ্যাক্টিভিটিস গুলি আমার আজকের মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন উপলব্ধি করতে পারেন যে এটা আসলে কিন্তু একটা রিয়েল প্রফেশন, যে প্রফেশনটা আপনার রিকগনাইজড ওয়ার্ল্ড ওয়াইড, এবং যে প্রফেশনটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফিউচার, আপনার ফ্যামিলির ফিউচার আপনি সিকিউর করতে পারেন ফাইন্যান্সিয়ালি। এবং সেজন্য কিন্তু আজকে আমরা সবাই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু মুভ করতেছি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অর্গানাইজেশনে, বিভিন্ন পেশায়। তা আমার বিজনেসটা হচ্ছে, আমার যে অ্যাক্টিভিটিস গুলি এটা হচ্ছে খুব সিম্পল। আমি আশা করি যে আপনারা আমি খুব বেশি স্লাইড করিনি, আমি খুব সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করতেছি। এই বিজনেসটা খুব সিম্পল এবং যে কোনো ব্যক্তি সিম্পল ভাবে এই দৈনন্দিন যে কার্যক্রমগুলি করতেছে এর পাশাপাশি যদি সে অ্যাক্টিভিটিস গুলিকে ফলো করে এবং সেখানে যদি সে জ্ঞান অর্জন করে, তাহলে কিন্তু সে একটা ক্যারিয়ার, লাইফ লং ক্যারিয়ার, জেনারেশন টু জেনারেশন একটা ক্যারিয়ার, যেটা হচ্ছে হেলথ, ওয়েলথ, ফ্রিডম এবং লাইফস্টাইল অর্জন করতে পারবে। এখন এটা হচ্ছে তার চয়েস, নট বাই চান্স। এখানে কিন্তু যখন আপনি সাকসেসফুল হতে যাবেন তখন কিন্তু এটা হচ্ছে আপনার চয়েস। আপনি হয়তো কম্পেয়ার করতে পারেন অনেক কোম্পানির সাথে, আপনি কম্পেয়ার করতে পারেন অনেক কিছুর সাথে, আপনি আবার এটাকে যদি মনে করেন যে এটা একটা অপরচুনিটি, যে আমি এটা এই প্রফেশনকে, এই ইন্ডাস্ট্রিকে এবং এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আমি আমার ফিউচারকে সাকসেসফুল করব, একটা সাস্টেনেবল সাকসেস এবং একটা সাস্টেনেবল ফিউচার বা একটা লিগেসি আমি আমার পরিবারকে দেব, সেটার জন্য কিন্তু আপনাদেরকে ওয়েলকাম। এটা অলরেডি প্রুভেন। আর এই জন্য হচ্ছে এটা ডিপেন্ড করবে আপনার চয়েস। আমরা শুধু আপনাদেরকে বলতে পারবো যে এটা এরকম একটা অপরচুনিটি। তো সেজন্য আমি যেটা বলবো, এই যে ইন্ডাস্ট্রি যেহেতু আমরা শিখি নেই, যেহেতু আমরা এটার উপরে কোনো কোর্স করি নেই, অতএব এটার জন্য যে প্রফেশনাল দরকার সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা লার্নিং, যেটা নলেজকে অর্জন করতে হয়, বুঝতে হয়, জ্ঞান অর্জন করতে হয়। কিসের পরে? আমাদের বিহেভিয়ার এবং আমরা যে কাজ করবো, যেমন কাস্টমার বিহেভিয়ার, কনজিউমার বিহেভিয়ার, মানুষ, কারণ মেইন বিজনেস হচ্ছে আমাদের মানুষের, আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে মানুষ, পৃথিবীর সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। তাহলে মানুষের বিহেভিয়ার, কাস্টমার বিহেভিয়ার এবং তার যে, এবং আপনি এটাকে ডিলিংস করার জন্য আপনার যে দক্ষতার প্রয়োজন এবং যে ভ্যালুজ, যেটার গুরুত্ব এবং আপনার যে অ্যাটিটিউড অথবা কাস্টমার অ্যাটিটিউড, আপনার যে পারফরমেন্স গুলি এবং আপনার যে অ্যাবিলিটি, অর্থাৎ যে কাজ আপনি করবেন, যে প্রফেশনের সাথে আপনি সম্পৃক্ত হবেন, সেটা মানুষ হতে পারে, আবার যে অ্যানিমালস, কারণ আজকে মানুষ তো অনেক অ্যানিমালস কে দিয়েও কিন্তু অনেক কাজ করে, কারণ তারা তাদের বিহেভিয়ার বুঝে, তারা কিভাবে কি করতেছে। এবং যারা মেশিন চালাচ্ছে, যেমন একজন পাইলট, সে কিন্তু কিভাবে কিভাবে গাড়ি চালাবে, এই সকল বিষয়গুলি কিন্তু তার আয়ত্তে আনতে হয়, এটার জন্য সে শিখতে হয়। কিন্তু আমরা কিন্তু এটা শিখি নেই। এটার জন্য, এই শেখার জন্য যে কার্যক্রমগুলি দরকার আমাদের, কারণ এই প্রফেশনের সাথে সম্পৃক্ত হতে হলে এবং সাকসেসফুল হতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে এটা কোথায় আমরা পাবো? আমরা অন্যান্য কোনো ইউনিভার্সিটিতে এর আগে ছিল না, বর্তমানে অনেক বিশ্বের অনেক ইউনিভার্সিটি এই ইন্ডাস্ট্রিকে বর্তমানে ইন্ডাস্ট্রির সাথে এবং বিভিন্ন ইউনিভার্সিটি ফ্যাকাল্টি এবং তৈরি করে, এবং সেখানে কিন্তু আজকে জ্ঞান অর্জন হচ্ছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু এখন এই শিক্ষাটা অর্জন করতে পারবো না। এই ইউনিভার্সিটিতে পড়ার সময় আমাদের কাছে নাই। আমরা আমাদের বর্তমান যে প্রফেশনের সাথে আছি, যে কাজ করতেছি, স্টুডেন্ট হতে পারি, হাউস ওয়াইফ হতে পারি, আমরা কোনো জবের সাথে সম্পৃক্ত হতে পারি, আমরা যেখানেই করতেছি না যে কাজগুলি, সেই কাজের পাশাপাশি এই জিনিসগুলি কিন্তু, যে ইভেন্টগুলি হচ্ছে, যে অ্যাক্টিভিটিস গুলি ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রির মাধ্যমে আজকে দক্ষ হিউম্যান রিসোর্স তৈরি করার জন্য, এবং যে কোনো দেশের হিউম্যান রিসোর্স কিন্তু যত দক্ষ হবে, যত বেশি নলেজেবল হবে, যত বেশি তারা স্কিল ডেভেলপ করবে, তত বেশি কিন্তু তার অর্গানাইজেশন, তার দেশ কিন্তু, ওই দেশ কিন্তু এগিয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে আমরা যেটা বলবো, বাংলাদেশের যে রিসোর্স গুলি আমাদের আছে, সেই রিসোর্স গুলি কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রিসোর্স হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স। যে হিউম্যান রিসোর্স যদি আজকে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সাথে, গ্লোবালাইজেশনের যুগে আজকে বিশ্বের বিভিন্ন দেশে আমরা কিন্তু কাজ করতেছি, যেহেতু ডিএক্সএন, আমরা বলতে পারি গ্লোবালাইজেশন উইথ ডিএক্সএন, উইথ টেকনোলজি। আর এই কারণে যে আজকে সারা বিশ্বের যে ইভেন্ট গুলি হচ্ছে, যে অ্যাক্টিভিটিস গুলি হচ্ছে, বিভিন্ন ভাষা হচ্ছে, সেই ভাষার সাথে, ইভেন্টের সাথে আমরা আমাদের ডিএক্সএন সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে কিভাবে একটা গ্লোবালি আমরা আমাদেরকে এক্সপ্লোর করতে পারি, এবং সেখানে কিন্তু কিভাবে আমরা আমাদের ইনকাম তৈরি করতে পারি, যা কিন্তু আমরা আমাদের ঘরে বসে পরিবার পরিজনদের সাথে থেকে আমরা কিন্তু বিশ্বব্যাপী কিন্তু আমরা একটা সাস্টেনেবল ইনকাম তৈরি করতে পারি। সেটার জন্য কিন্তু আমি আপনাদের এই উদ্দেশ্যে কিন্তু আপনাদের সাথে এই জিনিসগুলি শেয়ার করা।
তো সেই জন্য হচ্ছে কি যে আমাদের এটা লাইক বিজনেস স্কুল, এটা লাইক ইউনিভার্সিটি। কারণ যারা মনে করেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা নলেজ অর্জন করি, যেমন আমরা কে কোন প্রফেশনের সাথে যাব, কোন কাজ করব, আমরা আমাদের লাইফকে কোন পেশা হিসেবে কিন্তু নিজেদেরকে তৈরি করতে চাই। কিন্তু যখন আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা পড়ি তখন আমাদের মুখ্য উদ্দেশ্য 90% লোকের সেটা হচ্ছে যে আমরা জব করব, অর্থাৎ আমাদের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে জব করা। তাহলে আমরা অবশ্যই কিন্তু যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বো অবশ্যই কিন্তু সেই জ্ঞানটা কিন্তু আমরা একজন উদ্যোক্তা হব, আমরা একজন বিজনেস হব। যেটা হচ্ছে যে একজন ছাত্র যখন জবের মন মানসিকতা নিয়ে লেখাপড়া করবে তার প্রতিষ্ঠানে সে শিখবে কি একজন লয়াল এমপ্লয়ি কিভাবে তৈরি হবে সে। কিন্তু ডাইরেকশন ইন্ডাস্ট্রি যে জিনিসটা শেখাচ্ছে সেটা হচ্ছে আপনি কিভাবে একজন এন্টারপ্রেনিউর হবেন, একজন বিজনেসম্যান হবেন। তাহলে এখানে কিভাবে হচ্ছেন, যেটা হচ্ছে যে বিজনেস যখন আপনি করবেন, বিজনেসের জন্য পৃথিবীতে দুইটা জিনিস, একটা হচ্ছে হয় তার সার্ভিস থাকতে হবে, নাহলে প্রোডাক্ট। এই দুইটার একটা, এই দুইটা জিনিসকে দিয়ে হয় সার্ভিস দিচ্ছে না হলে পণ্য বিক্রি করতেছে, পণ্যের মাধ্যমে সেবা দিচ্ছে। এভাবেই কিন্তু আজকে সারা পৃথিবীর সকল অর্গানাইজেশন আজকে যারা সাকসেসফুল হচ্ছে তারা হয়তো কোনো পণ্যকে উৎপাদন করে পণ্য বিপণনের ক্ষেত্রে যারা আছেন তারা করতেছেন, সাকসেসফুল হচ্ছেন। কেউ হয়তো জবে সাকসেস, কেউ হয়তো একজন এন্টারপ্রেনিউর হিসেবে সাকসেস, বিজনেসম্যান হিসেবে। কিন্তু এখানে যে জিনিসটা শেখানো হচ্ছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু ডক্টর আছেন, এখানে কিন্তু প্রফেসর আছেন, এবং এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টেন্ট আছেন, এখানে কিন্তু দক্ষ বিভিন্ন সেক্টরের শ্রমিক আছেন, এবং এখানে যেহেতু সবাই সাকসেসফুল হতে পারে, অর্থাৎ এটা হচ্ছে এক্সপেরিয়েন্স বিজনেস ইউনিভার্সিটি। যে বিজনেস ইউনিভার্সিটিতে মানুষ শিখতেছে যে বিষয় নিয়ে সে সাকসেসফুল হতে চায়, যেমন ডাইরেকশন ইন্ডাস্ট্রি, এটা একটা ইন্ডাস্ট্রি, এবং এখানে যে প্রোডাক্ট যেটা ওয়েলনেস প্রোডাক্ট, তাহলে আপনার ওয়েলনেস প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। যেহেতু পৃথিবীর সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু মানুষ, তাহলে ট্রেডিশনাল বিজনেসও কিন্তু মানুষ সার্ভিস দিচ্ছে এবং প্রোডাক্ট দিচ্ছে কিন্তু আপনার মানুষকে। আবার ডাইরেকশন ইন্ডাস্ট্রিতেও কিন্তু সার্ভিস এবং প্রোডাক্ট দিচ্ছে কিন্তু মানুষকে, বিশ্ব মানবতাকে। কিন্তু ডিএক্সএন যা করতেছে সেটা কি, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের মাধ্যমে পৃথিবীর সকল মানুষকে নিয়ে আপনি চিন্তা করতে পারেন। কারণ কিন্তু এটা হচ্ছে অপরচুনিটি যে আপনার এখানে প্রোডাক্ট আছে, আপনার এখানে সিস্টেম আছে, যে সিস্টেম আপনাকে শিখতে হবে, যে সিস্টেম আপনাকে বুঝতে হবে, যে সিস্টেম শিখার মাধ্যমে বোঝার মাধ্যমে আপনার যদি ড্রিম থাকে যেভাবে আপনি একজন বড় জব করবেন, আপনি একজন ভালো প্রফেশনাল পার্সন হবেন, কিন্তু সেটা যদি জব বাজারে আপনার কাছে যদি সেই অপরচুনিটি না থাকে, কেন? কারণ আপনাদের বুঝতে হবে যে প্রত্যেক দেশে যেভাবে আমাদের স্টুডেন্টরা গ্রাজুয়েশন করে বের হচ্ছে সেভাবে কিন্তু আমাদের অপরচুনিটি কিন্তু এভাবে হচ্ছে না। তাহলে সেখানে আমাদের অপরচুনিটি কি? ডাইরেকশন ইন্ডাস্ট্রি হইতে পারে আজকে সারা বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য অবদান, অসীম অবদান রেখে কিন্তু আসতেছে কর্মক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, এবং হিউম্যান রিসোর্সকে একজন ভালো হিউম্যান বিং হিসেবে তৈরি করার ক্ষেত্রে তাকে সবসময় যেভাবে নলেজ, যেখানে মিটিং সেমিনারের মাধ্যমে তাকে তৈরি করা হচ্ছে ফ্রি অফ কস্টে, এতে হচ্ছে কি যে সে কিন্তু তৈরি হচ্ছে। যারা কোহোস্ট আছেন আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ও ভেরি গুড। তাহলে এখানে যে শিক্ষাটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখানে কোম্পানি যে সিস্টেম দিচ্ছে, ডিএক্সএন এর সেটিও কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্টই কিন্তু পৃথিবীতে আছে, অনেক কোম্পানি আছে, কিন্তু সেখানে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে। সেই ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আপনি খুবই কোয়ালিটি সম্পন্ন, আপনি ইউজ করতে পারবেন একজন কনজিউমার হিসেবে, কিন্তু আপনি সেখানে বিজনেসম্যান হইতে পারবেন না, সেখানে কিন্তু আপনি ট্রেনিং নিতে পারবেন না। কিন্তু এখানে হচ্ছে কি, আপনি যখন একজন কনজিউমার হলেন, এখানে কিন্তু আজকে আপনি প্রোডাক্টের বেনিফিট নিজে প্র্যাকটিক্যালি বুঝতেছেন, পাশাপাশি এই প্রোডাক্টের উপরে যে নলেজ গুলি হচ্ছে, কেন আমি এই প্রোডাক্ট ইউজ করবো অন্যান্য কোম্পানির সাথে, অন্যান্য ব্র্যান্ডের সাথে, পৃথিবীতে আরো অনেক ব্র্যান্ড আছে, এবং কি ফায়দা হবে আমার বেনিফিট কি হবে, আমি কিভাবে একজন কনজিউমার, একজন বিজনেসম্যান হবে, কিভাবে তার ক্যারিয়ার ডেভেলপ করবে, কিভাবে সে তার ফ্যামিলিকে একটা লিগেসি হিসেবে দিবে, কিভাবে সে স্ট্যাটাস ডেভেলপ করবে, কিভাবে সে একজন কনজিউমার হিসেবে মাত্র 5 রিঙ্গিত বা 10 রিঙ্গিত অথবা রিয়েল অথবা আপনার
50 টাকা অথবা 100 টাকা দিয়ে শুরু করে কিভাবে এটা কিন্তু একটা সাস্টেনেবল ইনকামে যাচ্ছে, কিভাবে একটা কনজিউমার অর্গানাইজেশন কিন্তু আজকে সারা বিশ্বব্যাপী তৈরি হচ্ছে, এটা কন্টিনিউয়াসলি কিন্তু একটা বোঝার বিষয়, জানার বিষয়। এর না জানার কারণে, না বোঝার কারণে কিন্তু অনেকে কিন্তু ইন্ডাস্ট্রিতে আসতেছে, কিন্তু তার না বোঝার কারণে, না শেখার কারণে তারা কিন্তু ফেল করতেছে। এই জন্য হচ্ছে কি যে আজকে আমাদের ইন্ডাস্ট্রি যে এত পটেনশিয়াল আজকে ওয়ার্ল্ড ওয়াইড, এটার গ্রহণযোগ্যতা ডে বাই ডে বাড়তেছে। আর এই গ্রহণযোগ্যতা তখনই কিন্তু আজকে ওই দেশে বাড়বে যখন ওই দেশের মানুষ এই কোম্পানির মাধ্যমে, এই প্রোডাক্টের মাধ্যমে সাকসেসফুল হবে। মনে করেন বাংলাদেশে যদি আজকে যদি মনে করেন 10,000 20,000 লোক সাকসেসফুল হয়, অত্যন্ত সাকসেসফুল হলো এবং এই প্রোডাক্টের মাধ্যমে, এই সিস্টেমের মাধ্যমে, তাহলে তার মানে হচ্ছে কি এই কোম্পানি, এই অর্গানাইজেশন আমাদের দেশের সার্বিক ক্ষেত্রে অবদান রাখতেছে। ঠিক তেমনি ভাবে আজকে বিশ্বের বিভিন্ন দেশে কেন এটাকে আজকে এত বেশি গুরুত্ব দিচ্ছে, কেন আজকে মনে করেন বিভিন্ন দেশে 10,000 15,000 লোকের নিয়ে কিন্তু মেগা প্রোগ্রামগুলি করতেছে, কারণ ওই দেশের মানুষগুলি এই ইন্ডাস্ট্রি এবং এই প্রোডাক্ট, এই সিস্টেম দিয়ে সাকসেসফুল। আর তারই সুবিধার্থে কিন্তু আমরা আজকে ডিএক্সএন বাংলাদেশে আমাদের যারা আজকে প্রবাসে আছেন, আমাদের যে লিডাররা যারা প্রবাসে আসছেন কিন্তু কর্ম করার জন্য, এটা তাদের বেসিক কাজ ছিল না, কিন্তু আজকে তার কর্মের পাশাপাশি সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে তারা যখন ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হলেন, ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়ে এখন তারা কিন্তু আপনার একজন সাকসেসফুল বিজনেসম্যান হচ্ছে। আজকে তারা যে যে প্রফেশনে আছেন তারা কিন্তু অনেকে কিন্তু আজকে মিডল ইস্ট থেকে বাংলাদেশে ফাইনাল এক্সিটে চলে গেছেন, মালয়েশিয়া থেকে ফাইনাল এক্সিটে চলে গেছেন। তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এবং এরকম কিন্তু অনেকেই যাচ্ছেন, যেমন যতগুলি ফ্লাইট কিন্তু আজকে বহির্বিশ্বে আসতেছে, এটা ফুল অফ প্যাসেঞ্জার, আবার যখন যাচ্ছে তখনও কিন্তু খালি যাচ্ছে না, ফুল অফ প্যাসেঞ্জার। ব্যক্তি ক্ষণস্থায়ী, প্রতিষ্ঠান স্থায়ী। কিন্তু এই যে একটা অপরচুনিটি, এটা উপলব্ধি করার জন্য যারা উপলব্ধি করতে পারছে এবং এই সিস্টেমের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা কিন্তু মিটিং গুলিতে অংশগ্রহণ করছে, শিখার চেষ্টা করতেছে, বোঝার চেষ্টা করছে। গত 17 বছর আগে কিন্তু আমাদের এত লিডার ছিল না, এত সাকসেস ছিল না এবং প্রযুক্তি এত ডেভেলপ ছিল না, কিন্তু তখন কিন্তু আজকে ওই সময় যারা সাকসেসফুল ছিলেন আজকে তারা ম্যাক্সিমাম লিডাররা কিন্তু তারা তাদের পরিবার পরিজনদের সাথে কিন্তু বাংলাদেশে বসে কিন্তু তারা সাকসেসফুল, তারা কিন্তু সিস্টেমকে এনজয় করতেছেন। সেজন্য আমি বলবো যারা আজকে প্রবাসে আছেন বিশ্বের বিভিন্ন দেশে এবং যারা আপকামিং এবং যারা অলরেডি সিস্টেমের সাথে সম্পৃক্ত হচ্ছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, আমি মনে করি যে এটা একটা প্রুভেন সিস্টেম কোম্পানি এবং এই সাস্টেনেবল গ্রোথের জন্য যারা আপনারা প্রবাসে আছেন, আপনারা যেন বাংলাদেশে যে আপনারা বেকার থাকতে না হয়, সেজন্য কোম্পানি ইন্ডাস্ট্রি করতেছেন। ইন্ডাস্ট্রি করা মানে একজন ফরেন কোম্পানি যখন আমাদের দেশে বিনিয়োগ করতে যায়, ইন্ডাস্ট্রি করতে, তখন কিন্তু সে টাকা বিনিয়োগ ওই দেশে করতেছে, ইন্ডাস্ট্রি করতেছেন। একদিকে কর্মসংস্থান, আরেকদিকে হচ্ছে কি যে আমাদের দেশে পণ্য উৎপাদন হওয়ার ক্ষেত্রে পণ্যের অ্যাভেলেবিলিটি থাকতেছে, অর্থাৎ আপনি যাতে আপনার বোনাস মেনটেন করতে পারেন। সাথে সাথে হচ্ছে কি যে বাংলাদেশ আজকে প্রযুক্তির কারণে বাংলাদেশে বসে আজকে সারা বিশ্বব্যাপী ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার বিজনেস এবং কনজিউমার আজকে সারা পৃথিবীতে আপনি এক্সপ্যান্ড করতে পারেন। এবং এতে হচ্ছে কি বিশ্বের বিভিন্ন দেশে যখন আপনার কনজিউমার যাবে তখন 24 আওয়ার্স কিন্তু একজন সাকসেসফুল ব্যক্তির মতো, একজন বিজনেসম্যানের মতো যে টাকা আপনার জন্য কাজ করবে। কেন? ওরা কিন্তু যে প্রোডাক্টগুলি ইউজ করবে সারা পৃথিবীতে মনে করেন সেগুলি কিন্তু ডিএক্সএন অলরেডি প্রোভাইড করতেছে। আর অপরচুনিটি হচ্ছে এই যে এই প্রোডাক্টগুলি বিশ্বমানের, বিশ্বের প্রতিযোগিতায় অন্যান্য ব্র্যান্ডের সাথে টিকে থাকার জন্য যে প্রয়োজন, এটা কিন্তু ডিএক্সএন এক্সপার্ট টিম অলরেডি গত 29 বছর বিশ্বের সকল মহাদেশে আছে, প্রায় 180টা দেশে আছে। তার মানে কি ওই দেশের সংশ্লিষ্ট দেশের রুলস রেগুলেশন ফলো করেই আপনার এই প্রোডাক্টগুলি ওই দেশে আছেন, ওই সিস্টেম। তাহলে সিস্টেম আমাদেরকে কি দিচ্ছে যে আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পারছি এবং পৃথিবীর যে দেশে আমরা বসবাস করি না কেন ওই দেশের যে প্রোডাক্ট আছে, সিস্টেম আছে, আমি যদি আমার এই ইনফরমেশনটা আমি শেয়ার করি বিশ্বের বিভিন্ন দেশে এবং এই শেয়ার করার মাধ্যমে ওই দেশের যে অফিস আছে সে ওখানে কিন্তু কিনতেছে, আমি হয়তো তখন ঘুমে, কিন্তু অথবা আমি হয়তো মনে করেন আপনার আমি একজনকে তৈরি করছি কিন্তু ওনার একটা ফ্রেন্ড সার্কেল আছে। ঠিক তেমনি ভাবে এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু একটা কনজিউমার টিম ডেভেলপ করে ডে বাই ডে, যা কিন্তু আমরা অনেকেই চিনি না। সেজন্য এটা হচ্ছে বিজনেস স্কুল। যেহেতু আমরা বিজনেস করি, যারা এমবিএ করতেছেন,
যারা মনে করেন এক্সিকিউটিভ MBA করতেছেন, যারা মার্কেটিং এ জব করতেছেন, তারা যখন তাদের ক্যারিয়ার শুরু করেন একজন সেলস এক্সিকিউটিভ হিসেবে অথবা আপনার এক্সিকিউটিভ হিসেবে, তারা কিন্তু স্টেপ বাই স্টেপ যখন তাদের সেলস টার্গেট থাকে, পারফরমেন্স করতে করতে কিন্তু তারা কিন্তু দেখা যাচ্ছে 10 বছর 15 বছর পরে হয়তো জেনারেল ম্যানেজার হলেন, একসময় কিন্তু উনি রিটায়ার্ড হচ্ছেন, উনি কিন্তু তখন আর পাচ্ছেন না। কারণ হয়তো যদি প্রবাসী হয় তাহলে কিন্তু উনি যদি সার্ভিস বেনিফিট পান তাহলে নিয়ে গেছেন, অথবা কিন্তু আর কোনো পেনশন নেই। অতএব আমি যেটা বলবো, যারা আজকে ইয়াং জেনারেশন আছেন, যে প্রযুক্তি আপনারা ব্যবহার করতেছেন, প্রযুক্তির মাধ্যমে যে ডিএক্সএন সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে আপনারা কিন্তু এই বিজনেসগুলি করতে পারেন। তাহলে আমরা কি করবো, আমরা কেন শিখবো, শিখার উদ্দেশ্যটা কি আমাদের? শিক্ষাটা কন্টিনিউয়াস একটা জার্নি, কারণ এটার কোনো শেষ নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কিন্তু শিখতে হয়, শিখতে হচ্ছে। কেন? কারণ জ্ঞানের যত গভীরে যাবে তত অসহায় মনে হচ্ছে আমরা অনেক কিছুই জানি না। কারণ যে বিষয়ে আপনি শিখবেন, যত গভীরে যাবেন ওই সংশ্লিষ্ট সাবজেক্টে, আপনি কিন্তু দেখবেন যে অনেক অসহায় মনে হবে, আরো অনেক কিছু জানি না, অত কিছু জানি না। কিন্তু যত মনে হচ্ছে অনেক কিছু জানি, কিন্তু যত গভীরে যায় তত অনেক কিছু জানি না। সেই জন্য যখন আপনারা শিখবেন তখন কিন্তু নিজেকে এমটি করে, অর্থাৎ আপনি জানেন না এই মন মানসিকতা নিয়ে শিখবেন, তখন কিন্তু আপনি শিখতে পারবেন। কারণ মনে করেন আপনি কোন কলের মুখ বরাবর যদি আপনি কলসি রাখেন আর যদি বড়া থাকে, আপনি যতই কল চাপবেন পানি পড়বে কিন্তু ভরবে না। সেই জন্য অনুসন্ধিৎসু মন নিয়ে চেষ্টা করবেন যে কত শেখা যায়, কত শোনা যায়, কত ভাবে কিন্তু আপনার আমি জানতে পারি, বুঝতে পারি, তাহলে তো কিন্তু আমি আপনার শিখতে পারবো এবং শিখাইতে পারবো। কেন শিখবো আমরা? আমাদের উদ্দেশ্যটা কি? একটা হচ্ছে যে এটা আমরা যে ডেস্টিনেশন, আমাদের ডেস্টিনেশন হচ্ছে কি, যে আমরা সাকসেসফুল হইতে চাই। হয়তো এক একজন এক এক কাজ করতেছি, এক একজন এক এক দেশে আছি, এক একজন এক একটা ফিল্ডে আছি, কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জীবনে সাকসেসফুল হওয়া, সফল হওয়া। আর এই সফল হওয়ার জন্য কি, আপনি কখনোই সফল হবেন না আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আপনি অন্যকে সফল না করেন। তাহলে অন্যকে সফল করতে হলে আপনাকে লিড দিতে হবে, আর লিড দিতে হলে আপনাকে জানতে হবে, শিখতে হবে। তাই না? আমাদের উদ্দেশ্য হচ্ছে শিখার জন্য, লিড দেওয়ার জন্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিখবো সেটা হেল্প করার জন্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে গাইড করার জন্য, আমরা অ্যাডভাইস করতে পারবো। তাহলে আপনি যত শিখবেন, আপনার টিম যত ডেভেলপ করবে, আস্তে আস্তে কিন্তু আপনি কিন্তু তাদেরকে টিম লিড, জাস্ট এটা প্রসেসটা হচ্ছে যে একজন লোক যখন সেলস এক্সিকিউটিভ হিসেবে জয়েন করে, তখন তার পারফরমেন্স অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে সে একজন সুপারভাইজার হলেন, কিন্তু সে একজন এরিয়া ম্যানেজার হলেন। ঠিক এইভাবে ঠিক আপনি কনজিউমার হিসেবে প্রোডাক্ট ইউজ করলেন, যেহেতু একটা সেকেন্ডারি ইনকাম সোর্স আছে, 21st সেঞ্চুরিতে মানুষ যে ইনকামটা করতেছে এটা কিন্তু সে সেভিংস করতে পারছে না, প্রতিটা মুহূর্তে কিন্তু সে স্ট্রাগল করতেছে। এই স্ট্রাগল করতে যায় কিন্তু সে একজন কনজিউমার, যেহেতু একটা কনজিউমার হিসেবে আমি ইনকাম করতে পারি এবং আমি শেয়ারিং এর মাধ্যমে ঘরে বসে আমি এই রিসোর্স গুলি কিন্তু কাজে লাগাইতে পারি। সেক্ষেত্রে হচ্ছে কি, যে আপনি তাকে শিখাবেন কিভাবে, ঘরে বসে শিখবেন কিভাবে যদি আপনি না শিখেন। এই জন্য প্রত্যেকটা মিটিং যারা করতেছে, আমাদের অনেক জুম মিটিং, ইউটিউবে অনেক প্রোগ্রাম আছে, আমাদের অনেক ফেসবুক আপনার যে পেজগুলি আছে কোম্পানির বিভিন্ন অফিসিয়াল প্রোগ্রাম, যেমন মনে করেন আপনার বিভিন্ন দেশে লাইভ প্রোগ্রামগুলি হচ্ছে, এবং এই প্রোগ্রামগুলি করতেছে কারা? যারা আমাদের সাকসেসফুল লিডার, যারা ইন্ডাস্ট্রি সম্পর্কে, কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে যথেষ্ট জানে। এই জন্য হচ্ছে কি, আপনাকে ইভেন্টগুলি প্রমোট করতে হবে এবং নিজেকে অংশগ্রহণ করতে হবে। কখন অংশগ্রহণ করবেন? নিজে থেকে তাদের সাথে। তাহলে হবে কি, যে সবাই কিন্তু আপনাদের কথা শুনবে না, সবাই কিন্তু আপনার কথা আসবে না। কারণ আল্লাহ সব মানুষকে একই প্রফেশনে, একই ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল করবে না। যদি করে তাহলে অন্যান্য ইন্ডাস্ট্রি স্টপ হয়ে যাবে, অন্যান্য প্রফেশন কিন্তু স্টপ হয়ে যাবে। যদি অন্যান্য ইন্ডাস্ট্রি, অন্যান্য প্রফেশন যদি না থাকে, তাহলে আমাদের সিভিলাইজেশন, আমাদের সভ্যতা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এটা কখনোই হবে না। কিন্তু যিনি সাকসেসফুল হতে চান, উনি যদি সঠিক ইন্ডাস্ট্রি এবং সঠিক কোম্পানি, সঠিক সিস্টেম যদি ফলো করেন, তাহলে সাকসেসফুল হইতে পারেন। এই ইন্ডাস্ট্রি এবং এই কোম্পানি ডিএক্সএন এর মাধ্যমে আমি বলতে পারি যে এটা অলরেডি আপনি সাকসেসফুল হইতে পারেন। তাহলে আমার দরকার হচ্ছে কি, আমার দরকার হচ্ছে শিখা। যেহেতু এটা কন্টিনিউয়াস প্রসেস, তাহলে এক একজন স্পিকারের এক একটা বলার স্টাইল, এক একটা ভাবে বোঝানোর স্টাইল, এক একটা ব্যক্তির এক এক রকম, এক এক প্রফেশনাল। কারণ সকল প্রফেশনাল লোকজন কিন্তু এখানে আছে। এই জন্য তার প্রফেশনের ভিত্তিতে কিন্তু সে যখন কথা বলে, আপনি তখন ইজিলি কিন্তু উপস্থাপন বুঝতে পারেন। তখন আপনি কিন্তু মানুষকে কোচ, একজন কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। কোচের দায়িত্ব হচ্ছে ম্যাচে কিভাবে জিতবে। তাহলে একজন কোচ যখন খেলার কোচ হিসেবে, যখন যে খেলার কোচ, উনি যদি ওই খেলা যখন প্রশিক্ষণ দিচ্ছেন, উনি কিন্তু কলা কৌশল শিখাচ্ছেন যে কিভাবে জিতবেন।
তাই দেখা যাচ্ছে কি একজন কোচ যখন আমাদের প্রফেশন হচ্ছে তখন হচ্ছে একজন ভালো মানুষ হিসেবে, একজন আপনার লিডার হিসেবে সে কিভাবে সাকসেসফুল ব্যক্তি হবেন, তাকে সে যেভাবে সাকসেসফুল হচ্ছেন এভাবে সে কলা কৌশল শিখাবেন। এবং সেখানে শিখাইতে হলে আপনি কোথায় শিখবেন? আপনাকে অবশ্যই কিন্তু অ্যাক্টিভিটিজের সাথে সম্পৃক্ত হইতে হবে। যদি আপনি অ্যাক্টিভিটিজের সাথে সম্পৃক্ত না হন, আপনি এই জ্ঞান কিন্তু বিশ্বের কোনো ইউনিভার্সিটিতে আপনি পাবেন না। আপনি ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রির উপরে যারা এখন গ্রাজুয়েশন করতেছেন এই সাবজেক্টে, সেটা কিন্তু ওয়েলনেসের উপরে, কিন্তু সকলের সুযোগ হচ্ছে না। কিন্তু এটা আপনি পাচ্ছেন কিন্তু এই ইন্ডাস্ট্রি খুব সহজভাবে, কারণ এখানে যারা বলতেছে তারা কিন্তু তাদের অভিজ্ঞতা কিন্তু আপনাকে শেয়ার করতেছে, আপনাদের সাথে শেয়ার করতেছে। কেন? এই জন্য হচ্ছে অভিজ্ঞতার বিজনেস ইউনিভার্সিটি, কারণ অভিজ্ঞতা কোনো দোকানে বিক্রি হয় না, এটা কোনো বই পুস্তকে পাওয়া যায় না। এই ইন্ডাস্ট্রিতে অথবা যে যে প্রফেশন আছে সেই প্রফেশনে যখন সে লেখাপড়া শিখছে, এটা ছিল তার থিওরিক্যাল নলেজ। কিন্তু যখন সে প্র্যাকটিক্যালি যখন সে তার কর্মজীবন শুরু করে, তখন সে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় তাকে। এই চ্যালেঞ্জগুলো যখন সে মোকাবিলা করতে যায়, তখন কিন্তু তাকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, অনেক সময় নিজের ডিসিশন নিতে হচ্ছে, নিজের বুদ্ধিমত্তাকে প্রয়োগ করতে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে যদি সে না বুঝে, তাহলে তার উপরে যারা আছে তাদের সহযোগিতা নিচ্ছে। এভাবে হচ্ছে কি অভিজ্ঞতাগুলি তার কাজে লাগতেছে। এক একটা চ্যালেঞ্জ আপনাকে 10টা সফলতার বীজ বপন করে, কারণ আপনি যে চ্যালেঞ্জগুলি ফেস করবেন। আর ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রি হচ্ছে একটা মার্কেটিং প্রফেশন। ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রি হচ্ছে মার্কেটিং, হচ্ছে বিশ্বের অত্যন্ত চ্যালেঞ্জিং প্রফেশন, কিন্তু একটা প্রফেশন। আর ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রি হচ্ছে এর চাইতে বেশি। কেন? যিনি মার্কেটিং এর জব করেন উনি যদি হয়তো একটা রুলস রেগুলেশনে আছেন, যিনি স্যালারিভুক্ত, কিন্তু এখানে কিন্তু ইজি এন্টার ইজি এক্সিট। কেউ আপনাকে ফোর্স করতে বাধ্য না যে আপনি এই কাজটা করবেন। তাহলে এখানে কি হচ্ছে যে আপনি যে কাজটা করবেন সেটা করবেন আপনার নিজের থেকে, নিজের প্রয়োজনে। যখন শিখবেন, এই শিখতে হলে আপনাকে কিছু সময় বিনিয়োগ করতে হবে। আপনি যদি সময় বিনিয়োগ না করেন, তাহলে কিন্তু আপনি এখানে শিখবেন না। কারণ ম্যাক্সিমাম লোকেরা আপনি যখন বলবেন, সে বলবে আমার সময় নেই। আচ্ছা, মনে করেন আমাদের এই জুমের ক্যাপাসিটি হচ্ছে 500, যদি এর থেকে বেশি লোক কিন্তু এখানে জয়েন করতো, আপনি কোথায় কিভাবে সুযোগ দিতেন? কোনো জুম আছে মনে করেন আপনার 100 লোকের, অতএব সবাই কিন্তু আপনার কথা শুনবে না। এর অর্থ যে কেউই শুনবেন তা কিন্তু না, কারণ সবাই কিন্তু আপনি যেভাবে বলতে পারবেন, তখন কিন্তু আপনি কিভাবে কনভিন্সিং করবেন। এই কনভিন্সিং করার জন্য আপনার দরকার হচ্ছে নলেজ, আপনার দরকার হচ্ছে স্কিল, আপনার দরকার হচ্ছে এক্সপিরিয়েন্স। এই জিনিসগুলি কিন্তু আপনি পাবেন কোথায়? যখন আপনি অ্যাক্টিভিটিস গুলির সাথে সম্পৃক্ত হবেন। এই জন্য এটা কিন্তু আপনার টিম ওয়ার্ক হিসেবে এক একজন এক একটা সেক্টরে কিন্তু এক্সপার্ট, এক একজন এক এক প্রফেশনে কিন্তু এক্সপার্ট, এবং এক একজন কিন্তু এক একভাবে কিন্তু উপস্থাপনের ক্যাপাসিটি, এবং এক একজনকে এক একভাবে কিন্তু মনে করেন আপনি বুঝতে পারছে। অতএব এভারেজে কিন্তু দেখা যাচ্ছে কি যে তাদের যে সাকসেস, আর এই কারণে কিন্তু তারা কিন্তু শেয়ার করতেছে। আমি সেজন্য বলবো, এই যে প্রোগ্রামগুলি বর্তমানে আমি আপনাদের সাথে কিছু প্রোগ্রাম শেয়ার করবো। বিশেষ করে আমার আজকের প্রোগ্রামের মেইন উদ্দেশ্য হচ্ছে গ্লোবালি বেশ কিছু, যেমন ল্যাটিন আমেরিকা, ইউরোপ, আমাদের মিডল ইস্ট, মালয়েশিয়া, ইন্ডিয়া, মনে করেন বেশ কতগুলি প্রোগ্রাম। সাউন্ড আসতেছে না, 1 মিনিট। জি, এখন ঠিক আছে। আমি কি মিউট হয়েছি? জি, এখন ঠিক আছে। হ্যাঁ, মিউট হয়ে গেছে। ওকে। আমার এই প্রোগ্রামটার আজকের উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বব্যাপী যেহেতু আমরা গ্লোবাল বিজনেস করতেছি, যারা আজকে এখানে উপস্থিত আছেন, আপনারা ফিল করার চেষ্টা করেন যেটা যে ইন্টারন্যাশনাল, এবং আপনারা আজকে এখানে যেভাবে বসে আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, ঠিক তেমনি ভাবে ডিএক্সএন আজকে সারা বিশ্বব্যাপী কি কার্যক্রমগুলি হতে যাচ্ছে, কি হচ্ছে, এবং সেটা কিভাবে আপনারা এটার সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের টিমকে, বিশেষ করে যারা সৌদি আরবে ছিলেন, সৌদি আরব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ আমাদের বিজনেসের জন্য, এবং সেখানে এবং ইউএই, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর, অর্থাৎ সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে বিশ্বের অন্যান্য জাতির সাথে, এবং এখানে কিন্তু আমাদের অনেক লোকজন যারা সাকসেসফুল, তারা বিভিন্ন কারণে কিন্তু দেশে চলে যেতে হচ্ছে। আর এতে হচ্ছে কি যে চ্যালেঞ্জগুলি ছিল, আমরা এই চ্যালেঞ্জগুলি বর্তমানে কিভাবে ওভারকাম করবো, সেজন্য আমার কিছু দিক নির্দেশনা কিন্তু আজকের এই প্রোগ্রাম আছে বলেই আমি এই প্রোগ্রামটা এবং যে অ্যাক্টিভিটিস গুলি আছে কিভাবে আপনারা সেটা সফল হতে পারেন, আমি সেই ব্যাপারে কিছু আলোচনা করতে চাচ্ছি। তো এখানে হচ্ছে কি যে আপনার যে ইভেন্ট গুলি আছে, আমরা প্রথম প্ল্যান করতে হবে আমাদের। কেন? যে এখানে অনেক সিনিয়র ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, আমাদের ক্রাউন ডায়মন্ড এবং ক্রাউন অ্যাম্বাসেডর এবং বিভিন্ন স্টার এজেন্ট, এবং যারা গত 17 বছর ডিএক্সএন প্রবাসে, আমি জয়েন করছি 2005 সালের 27 জুলাই।
এরপর থেকে যে সকল লিডাররা আমাদের বহির্বিশ্বে সাকসেসফুল হয়ে আজকে বিভিন্ন কারণে দেশে চলে যেতে হচ্ছে, এবং অবশ্যই তারা সাকসেসফুল কতকাল প্রবাসে থাকবে, তারা কিন্তু তাদের দেশে অবশ্যই পরিবার পরিজনদের সাথে থাকতে হবে। সেই জন্য এখানে তাদের একজন লিডারের অনুপস্থিতি যে একটা দেশের টোটাল বিজনেসের উপরে কিভাবে এফেক্ট হচ্ছে, এবং বিভিন্ন দেশের বিভিন্ন চ্যালেঞ্জ, এবং সেগুলি কিন্তু কিভাবে বর্তমানে একটা রাইট টাইম আসতেছে আমাদের ওভারকাম করার জন্য। এবং কোম্পানি যে সকল উদ্যোগগুলি নিচ্ছে, আমরা কোম্পানিকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ এই সকল পারফরমেন্স গুলি, ইভেন্ট গুলি, অ্যাক্টিভিটিস গুলি প্রমোট করার মাধ্যমে আমাদের বিজনেস কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে আমরা ডেভেলপ করতে পারবো এবং রিঅ্যাক্টিভেট করতে পারবো যে সমস্যাগুলি আমাদের ছিল। এবং আমাদের অনেক লিডার কিন্তু মনে করেন আপনার ফেস টু ফেস প্রোগ্রাম বা ইভেন্ট কিন্তু সে পছন্দ করে, কিন্তু সে অ্যাক্টিভিটিস কিন্তু মনে করেন জুম বা মনে করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে কিন্তু তারা ভয় পায়। তাদের জন্য কিন্তু আমি মনে করি এটা একটা গ্রেট অপরচুনিটি বিজনেস গুলি করার জন্য। তাহলে আমি যেটা বলবো, যে সকল লিডাররা বর্তমানে বাংলাদেশে আছেন অথবা যে যে দেশে ছিলেন জীবিকার তাগিদে অন্য দেশে গেছেন, আপনার টিম কিন্তু সেভাবে পারফরমেন্স হয়তোবা আপনার প্যান্ডামিকের কারণে বা কমিউনিকেশন না করার কারণে কিন্তু ওভাবে করতে পারে নাই। আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে যে আপনারা সবাই আপনাদের কোম্পানি বিজনেসকে টিমকে মনিটরিং করার জন্য ওয়ার্ল্ড দিচ্ছে, সেই ওয়ার্ল্ড দেখে আপনারা দেখেন আপনাদের টিমে অ্যাক্টিভ লিডার কারা আছে, এই প্ল্যানটা করেন। আপনারা যে সকল ইভেন্ট গুলি এখন বর্তমানে হচ্ছে আপনার মিডল ইস্টে, যে সকল দেশে আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে, এবং এখানে কিন্তু আপনার একটা হোমওয়ার্ক করতে হবে সবাই, আপনার ফিল্টারিং করতে হবে আপনাদের লোকগুলিকে, যে আমি আমার টিমের অনেক লোকজন মনে করেন যার যার জায়গা থেকে, আমি সকল লিডারদের কথা বলছি, যে আপনারা যে ইভেন্ট গুলি যে প্রমোট করার মাধ্যমে আপনারা গত 2 বছর কিন্তু কোনো রিকগনিশনকে প্রমোট করতে পারেননি। আপনারা গত 2 বছর কিন্তু প্যান্ডামিকের সময় কখনো কোনো আপনার ফেস টু ফেস প্রোগ্রাম, কোনো হোটেলের প্রোগ্রাম, কোনো মনে করেন প্রোগ্রাম বা অ্যানিভার্সারি কিন্তু আপনারা প্রমোট করতে পারেন নাই। কিন্তু বর্তমানে কিন্তু আপনারা এই জিনিসগুলি করতে পারছেন এই ইভেন্টগুলি প্রমোট করার মাধ্যমে। তাই প্রমোট করতে হলে অনেকেই কিন্তু আপনার আমার কথা শুনবে না। কেন শুনবে না? এই কারণে যে আমরা বিভিন্ন সময় প্রোগ্রামগুলির সাথে সম্পৃক্ত ওদেরকে করতে না পারার কারণে অনেকে কিন্তু মানসিকভাবে প্যান্ডামিকের কারণে, জবের কারণে, বিভিন্ন কারণে, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলার কারণে বা বিভিন্ন অর্গানাইজেশনের সবাই কিন্তু সাফার করছে। কিন্তু এখানে আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের একটা প্ল্যান নেওয়া দরকার যে বাংলাদেশে আমাদের কতগুলি ইভেন্ট কিন্তু বিজনেসকে ডেভেলপ করার জন্য আমাদের সকল লিডার ম্যানেজমেন্ট সরকার উদ্যোগ নিচ্ছে, মিডল ইস্টে কিন্তু উদ্যোগ নিচ্ছে বিভিন্ন দেশে এবং মালয়েশিয়াতে নিচ্ছে এবং বিশ্বের অন্যান্য দেশে যেটা নিচ্ছে। আপনারা ওই বিজনেস গুলিকে আপনাদের টিম গুলিকে অ্যাক্টিভেট করার জন্য, আমি বিশেষ করে সৌদি আরবের কথা বলবো। সৌদি আরব কিন্তু আমরা সবচাইতে বেশি ডেভেলপ করছে আমাদের বিজনেস এবং সবচাইতে বেশি লিডাররা কিন্তু আমাদের দেশে চলে গেল। এবং সেজন্য আমি বলবো যে আপনারা একটা প্ল্যান করেন যে আমি রিকগনিশন নাইট, লেডিস প্রোগ্রাম এবং কনজিউমার সামিট যেটা ইয়ারলি, এই সবগুলি প্রমোট করার মাধ্যমে এবং লিডারশিপ ক্যাম্পগুলি প্রমোট করার মাধ্যমে আমরা আমাদের ইনঅ্যাক্টিভ টিমগুলিকে, ঘুমন্ত টিমগুলিকে এবং আমরাকে রিঅ্যাক্টিভেট করবো, তাদেরকে অ্যাক্টিভেট করবো। সেই জন্য আমি আপনাদের সাথে কিছু আলোচনা করতে চাচ্ছি। প্রথমত হচ্ছে যে বর্তমানে যে প্রোগ্রামগুলি হচ্ছে, আপনারা জানেন যে শিক্ষা যখন আমরা করতে যাই, একটা হচ্ছে ই লার্নিং, যে আমরা আজকে কিছু শেয়ারিং করতেছি অথবা আমরা অনেক ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছি এবং ফিজিক্যাল প্রোগ্রামগুলি। কিন্তু ফিজিক্যাল প্রোগ্রাম আমি এখনো মনে করি যে আমাদের অনেক লিডার এবং অনেক মেম্বার তারা কিন্তু, আমি সৌদি আরবে গেছি গত 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, আমি প্রায় 100 মেম্বারকে তাদেরকে জুম ইনস্টল করতে হয়েছে, কিন্তু তারা জুম এখনো কিন্তু তারা জানে না। তার মানে হচ্ছে কি, এখনো আমাদের অনেক কাজ করতে হবে, লোকজনকে হেল্প করতে হবে। সেজন্য আমি মনে করি যে এই লোকগুলি যখন বিভিন্ন প্রতিদিনই কিন্তু আমাদের অনেক জুম প্রোগ্রাম আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে, এগুলির সাথে যখন তারা সম্পৃক্ত হবে তখন কিন্তু তারা এই বিজনেসগুলির সাথে সম্পৃক্ত হতে পারবে। আমি এক্ষেত্রে আপনাদেরকে বিশেষ করে যারা প্রবাসী আছেন, আমরা কিছুদিন আগে আপনাদের সকলের সহযোগিতা, বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা প্রায় 1000 লোকের একটা প্রোগ্রাম কিন্তু আমরা মালয়েশিয়াতে করছি এবং এটা ছিল সবচাইতে বড় ইভেন্ট। আমাদের যে সাইবার বেল, যে আমাদের রিসোর্ট, এবং সেখানে আমরাই সবচাইতে প্রথম বড় প্রোগ্রাম করছি। আমি সকল লিডার এবং সকল মেম্বার, কনজিউমার সকলের কাছে কৃতজ্ঞ। ডিএক্সএন আগামী 11 তারিখে, অর্থাৎ সেপ্টেম্বরের 11 তারিখ আপনার 29 ইয়ার্স, 29 বছর বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে। আমি সেক্ষেত্রে বলবো এখানে প্রায় 50টা দেশের উপরে ডেলিগেট থাকবে এই সেলিব্রেশন করার জন্য। সেখানে স্টার এজেন্ট থেকে শুরু করে স্টার ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত সেলিব্রেট হবে এবং সকল দেশের লোক যারা মালয়েশিয়াতে অবস্থান করে এবং বিশ্বের বিভিন্ন দেশের লোক কিন্তু এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আসবে। আমি সেক্ষেত্রে বলবো যারা বাংলাদেশে আছেন, যারা মিডল ইস্টে আছেন এবং অন্যান্য দেশে আছেন,
প্লিজ আপনারা এই প্রোগ্রামটাকে প্রমোট করেন। এখানকার টিকিট হচ্ছে 15 রিঙ্গিত এবং কোম্পানি, আমি আগামীকালকে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশের যে লিডাররা আছে স্টার রুবি অ্যাবভ, আমি তাদেরকে নিয়ে একটা মিটিং করব যেটা 9:30টায়। সেখানে কিন্তু কোম্পানি সাবসিডাইজ করবে যে আমাদের যে এর আগে আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের লিডাররা সহযোগিতা করছে, যেটা হলো পেনাং এবং মনে করেন আপনার জোহর বারু, নীলায়, রাওয়াং এবং আপনার কেএল থেকে আমরা ঠিক কোম্পানি তখন শুধু আমরা এককভাবে প্রমোট করছি। এখন বর্তমানে প্রায় 2500 লোক এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে সকল জাতি মিলে। কিন্তু আমরা যদি সকল লিডাররা আগে যে আমাদের গ্রুপগুলি আছে এবং যেভাবে আমাদের অর্গানাইজ করবে আমাদের লিডাররা আছে, তারা অভিজ্ঞতা সম্পন্ন এখন, কারণ একটা প্রোগ্রাম অলরেডি আমরা ইভেন্ট অলরেডি বাস্তবায়ন করছি, সেই হিসাবে আমাদের অনেক অভিজ্ঞতা আছে। আমি মনে করি যে আমাদের লিডার যারা আছেন বহির্বিশ্বে, যারা আমাদের এখানে আছেন, আপনারা অবশ্যই তাদেরকে সাপোর্ট করবেন। বর্তমানে আমাদের বেশ স্টার এজেন্ট হচ্ছে প্রতি মাসে, এখানে প্রতি মাসে স্টার রুবি হচ্ছে এবং ডায়মন্ড হচ্ছে, এবং অবশ্যই কিন্তু সকল লিডাররা বহির্বিশ্ব থেকে তারা কিন্তু তাদের টিমকে জুম মিটিং এর মাধ্যমে বিভিন্ন ভাবে কিন্তু তারা সাপোর্ট করতেছেন। কিন্তু আমাদের টিম কিন্তু মালয়েশিয়াতে এগিয়ে যাচ্ছে এবং এটা আমি আশা করি অত্যন্ত এগিয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এই ইভেন্টকে প্রমোট করার মাধ্যমে আপনারা কিন্তু আমাদের বিজনেস কিন্তু এখানে কিন্তু আপনারা ডেভেলপ করতে পারবেন। সেজন্য আমি সকলকে উদারত আহ্বান জানাবো, এবং যারা লোকাল লিডার আছেন বর্তমানে, যারা আপনারা সিরিয়াস, আপনারা এই প্রোগ্রামে কিন্তু মেম্বার নিতে পারবেন, আপনারা গেস্ট নিতে পারবেন। এবং এখানে কিন্তু যখন আপনারা দেখবেন যে আফ্রিকার লোকজন এখানে সাকসেসফুল, আপনারা যখন দেখবেন যে মিডল ইস্টের লোকজন সাকসেসফুল, আপনারা যখন দেখবেন যে এখানে ফিলিপিনের লোকজন সাকসেসফুল, আপনারা এখানে দেখবেন ইন্দোনেশিয়ান লোকজন সাকসেসফুল, মালয়েশিয়ান লোকাল যাদের দেশে আমরা কাজ করতে আসছে তারা সাকসেসফুল, এবং সকল দেশের, তখন কিন্তু হবে কি যে আপনাদের টিম কিন্তু উদ্বুদ্ধ হবে। ঠিক এই হিসেবে কিন্তু আমি অনুরোধ করব, প্রত্যেকটা স্টক পয়েন্টে কিন্তু আপনারা টিকিট পাবেন যে যেখানে আছেন, কিন্তু টিকিট আপনি সংগ্রহ করতে পারবেন বিভিন্ন স্টক পয়েন্ট থেকে, অথবা আমাদের সাথে আমরা একটা আগামীকালকে বসে আমরা একটা সিদ্ধান্ত নিব কিভাবে আমরা বাইরে যারা আছেন তাদেরকে সহযোগিতা করতে পারি, এবং কিভাবে আপনারা বাসের, কারণ আগে যেভাবে বাস আমরা নিচ্ছি এভাবে আমরা বাস নিতে পারবো এবং সেখানে কোম্পানি সাবসিডাইজ করবে। সেই ব্যাপারে আমরা অবশ্যই কিন্তু যারা মালয়েশিয়াতে আছে আপনারা শুধু আপনাদের প্রমোট করেন, এবং আমাদের যে গ্রুপগুলি আছে গ্রুপগুলিতে আপনারা আলাপ আলোচনা করেন, তাহলে আমি আশা করি যে এখানে যদি আমরা 2500 লোকের মধ্যে যদি আমরা এখানেও কিন্তু তখন আমাদের একক প্রোগ্রাম ছিল, এখন কিন্তু সেলিব্রেশন নিবে কিন্তু স্টার এজেন্টরাও মনে করেন এই প্রোগ্রামে। সেখানে কিন্তু কোম্পানির টপ ম্যানেজমেন্ট, আপনারা জানেন কোম্পানিটা হচ্ছে মালয়েশিয়ান, এই কোম্পানি কিন্তু মালয়েশিয়ার টপ ম্যানেজমেন্ট কিন্তু এখানে থাকবে, ডক্টর লিম থাকবেন, আমাদের মনে করেন বর্তমানে সকল অফিসিয়ালস এবং বিআইপি এবং সকল দেশের অনেক ক্রাউন অ্যাম্বাসেডাররা থাকবেন। এতে কিন্তু আপনার যে গেস্ট, আপনারা যারা মালয়েশিয়া অবস্থান করতেছে, এরা কিন্তু অবশ্যই কিন্তু একটা পজিটিভ ইমপ্রেশন, পজিটিভ একটা ফিলিংস কিন্তু তারা এখানে কিন্তু পাবে। এতে কিন্তু আমাদের বিজনেস কিন্তু এখানে ডেভেলপ করবে, আপনাদের টিম ডেভেলপ করবে, এবং এখানে যখন ডেভেলপ করবে তখন এখানে কিন্তু প্রোডাক্টের ক্রাইসিস কিন্তু নাই। বিশ্বের অনেক দেশ আছে যেখানে সব প্রোডাক্ট নাই, মালয়েশিয়াতে সকল প্রোডাক্টগুলি এখানে আছে। থাকার কারণে কি হচ্ছে, যারা বিজনেস করতে পারছেন না, টিম ডেভেলপ করতে পারছেন না অন্যান্য দেশে ওই প্রোডাক্টের কারণে, এই প্রোডাক্ট কিন্তু এখানে আছে, এবং আপনার টিম ডেভেলপ করার কারণে কিন্তু আপনার বোনাস কিন্তু বাড়বে, এবং এটা একটা সাস্টেনেবল গ্রোথের জন্য আপনি কিন্তু একদিন দেশে চলে যাবেন, আপনি দেশে থাকবেন, আপনি কিন্তু দেশে বসে কিন্তু আপনার টিম আপনি পরিচালনা করতে পারবেন এখানে। অতএব সেজন্য বলবো যে এটা আপনারা এভাবে চিন্তা করতে পারেন। আপনারা দেখেন আগামী 28 তারিখ, অর্থাৎ এই মাসের 28 তারিখ অগাস্টের ডিএক্সএন মিডল ইস্ট আপনার 20 বছর বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে। আমি ডিএক্সএন মিডল ইস্টের একজন লিডার হিসেবে সকল লিডার, মেম্বার, কনজিউমার এবং ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ যে মিডল ইস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেট কিন্তু আমাদের সকলের জন্য, কারণ এটা একটা মিনি ওয়ার্ল্ড, বিশ্বের সকল দেশের মানুষ কিন্তু সেখানে আছে। এবং এই প্রোগ্রামটা হচ্ছে কিন্তু দুবাই শারজাতে, শারজা এক্সপো সেন্টার, সেখানে কিন্তু প্রায় প্রোগ্রামটা হবে 5000 লোকের। আমি সেজন্য বলবো যে যারা আমাদের কমিউনিটির যারা আছেন, বাংলাদেশি কমিউনিটির, অবশ্যই ডিএক্সএন ওয়ান ফ্যামিলি, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আমরা বাংলাদেশের লোকজন আমরা কিন্তু ভালো করতেছি, বিশেষ করে মিডল ইস্টে, এবং আমাদের বিজনেসের বহির্বিশ্বের উত্থান হলো কিন্তু মিডল ইস্ট থেকে। অতএব সেখানে কিন্তু আমাদের 20 বছরের বর্ষপূর্তি উদযাপন হতে যাচ্ছে, এবং সেখানে বিশ্বের সকল দেশের লোক থাকবে। মিডল ইস্ট একটা মিনি ওয়ার্ল্ড, কারণ সব দেশের সব জাতির লোক কিন্তু সেখানে আছে। অতএব আমি সেক্ষেত্রে আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনার যে প্রসপেক্ট, যারা এটাকে ওভাবে উপলব্ধি করতে পারেনি, তারা কিন্তু লোকাল মার্কেটে আছে, তারা কিন্তু ইউএইতে আছে। আজকে মনে করেন আবুধাবি থেকে, তারপরে শারজা থেকে, তারপরে মনে করেন আপনার মুসাফা থেকে, তারপরে আলাইন থেকে, তারপরে মনে করেন রাসাল খাইমা থেকে, পুজাইরা থেকে, যে অনেক বাস কিন্তু আসতেছে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য।
আমি সেক্ষেত্রে বলবো যারা আমাদের লোকাল লিডার তারা অত্যন্ত ভালোভাবে কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম কিন্তু আমরা 1000-1500 লোক নিয়ে শুধু বাংলাদেশি কমিউনিটি কিন্তু আমরা এখানে করছি। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের লিডারদের সকলের অভিজ্ঞতা আছে, কিন্তু আপনারা কিছু হোমওয়ার্ক করেন, কত বেশি প্রসপেক্ট আপনার গেস্ট আপনি এখানে দেখাইতে পারেন। যে একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি দেখা যাচ্ছে যে আপনার যে সেখানে কিন্তু মনে করেন 5000 লোক নিয়ে প্রোগ্রাম করতেছে, প্রবাসে 5000 লোক একত্রিত করা এটা কিন্তু ইজি কাজ না। অথবা আমি সেজন্য বলবো এতে হবে কি আপনার টিম কিন্তু মোটিভেট হবে, উদ্বুদ্ধ হবে। আপনি এই ইভেন্টকে প্রমোট করার আপনি প্যান্ডামিকের টাইমে প্রমোট করতে পারেন নাই, এর আগে 20 বছর অনেকেই বলতেছে যে চলে যাবে, চলে যাচ্ছে, চলে গেছে, কিন্তু ডিএক্সএন 20 বছর বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ কিন্তু আমাদের সকলের জন্য। আমরা নিজেরা কিন্তু এটাকে উপলব্ধি করতে হবে এবং আমরা আমাদের যে টিম আছে, আমাদের যে মেম্বার আছে, আমাদের যে ইনএক্টিভ মেম্বার আছে, আমাদের যে এক্সপায়ার মেম্বার আছে, আমাদের যারা ডিএক্সএন কে 5 বছর আগে 10 বছর আগে জয়েন করছে, তাদেরকে আমরা পুনরায় কিন্তু এই সিস্টেমের মধ্যে এখন নিয়ে আসতে পারি এই সকল ইভেন্টগুলি প্রমোট করার মাধ্যমে। এই জন্য আপনারা কিন্তু শুধু আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে সকল ইভেন্টের কিন্তু ব্যানার হয়, এই ব্যানার শুধু আমরা পোস্ট করি, আমরা কিন্তু হোমওয়ার্ক খুব কম সংখ্যক লোক করি। আমি যেটা মনে করি একজন লিডার টার্গেট নিতে হবে কোন ইভেন্টে কতগুলি প্রোগ্রাম, কিন্তু আমি কতগুলি লোক নিব সেখানে, আমি কতগুলি লোক আমার টিম থেকে নিব। যে লিডার যে যত বেশি সাকসেসফুল সে তত বেশি, এই কারণে সাকসেসফুল সে তত বেশি ইভেন্ট প্রমোট করছে। কারণ সব লোকের কিন্তু আপনি বুঝাতে পারবেন না। যখন আপনি দেখবেন যে ওই অডিয়েন্সে 5000 লোকের মধ্যে অনেক লোক কিন্তু স্টার ডায়মন্ড হচ্ছে, তারা কিন্তু তাদের আজকে সাকসেসফুল, এই 5000 লোকের সামনে কিন্তু সে কিন্তু পিন নিচ্ছে। কারণ অনেক কোম্পানি আছে যারা কিন্তু দেখাচ্ছে যে সে 20 বছর কাজ করছে প্রবাসে, কিন্তু সে কিন্তু একটা আনুষ্ঠানিক ভাবে কিন্তু একটা ধন্যবাদ পায়নি, একটা কিন্তু স্বীকৃতি পায়নি। কিন্তু আজকে যারা প্রবাসে আছেন তারা কিন্তু কর্ম করতেছেন, আজকে সেখানে কিন্তু সে যে অ্যাওয়ার্ডটা নিচ্ছে 5000 লোকের সামনে, যেটা ভিডিও হচ্ছে, যেটা কিন্তু একটা হ্যাপিনেস, যেটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট, যে অ্যাচিভমেন্টটা সে বাংলাদেশে চলে গেলেও কিন্তু থাকতেছে। সেজন্য আমি বলবো যে এটা একটা গ্রেট অপরচুনিটি আমাদের এই ইভেন্ট কিন্তু প্রমোট করার ক্ষেত্রে। শুধু এই ইভেন্ট না, মালয়েশিয়া বলেন, আপনার যে কোনো ইভেন্ট, কারণ একজন গ্রেট নেটওয়ার্কার, একজন গ্রেট প্রমোটার, একজন গ্রেট প্রমোটার যখন সে প্রমোট করবে, তার টিমের লোক যখন সে ইভেন্টে থাকবে, তখন কিন্তু আপনি তাকে বুঝাইতে হবে না, সে কিন্তু অনেক কিছু বুঝে যাবে। তখন হবে কি, সে তত বেশি ইন্ডিপেন্ডেন্ট হবে, যত বেশি সে ইন্ডিপেন্ডেন্ট হবে তত বেশি কিন্তু সে আপনার বিজনেস কিন্তু ডেভেলপ করতে পারবে। সেজন্য আমি যেটা বলবো যে আপনারা অবশ্যই কিন্তু যে বাসগুলি যাবে, যে টিকিটগুলি, এগুলো নেবেন। এবং সৌদি আরবে কিন্তু আমি সৌদি আরবের লিডারদের দৃষ্টি আকর্ষণ করতেছি, সৌদি আরবে একটা প্রোগ্রাম অলরেডি দাম্মামে গত 19 তারিখে কিন্তু হয়ে গেছে, লেডিস প্রোগ্রাম, শুধু অ্যারাবিক লেডিস প্রোগ্রাম। কিন্তু বর্তমানে যে প্রোগ্রামগুলি আছে আরো দুইটা, সেটা হচ্ছে একটা হচ্ছে জেদ্দা, একটা হচ্ছে রিয়াদ। দেখেন মহিলারা এই বিজনেস কিন্তু অত্যন্ত স্ট্রংলি করতেছে। সেজন্য আমি বলবো যে আপনারা এই বিজনেসটাকে সফল করার জন্য চেষ্টা করেন, যে কিভাবে সাকসেসফুল করতে পারেন, এবং আপনারা প্রত্যেকেই প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনারা লোকাল লোকজনের সাথে সম্পৃক্ত। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি সৌদি আরবকে। সৌদি আরবে বাংলাদেশের অনেক বছর থেকে কিন্তু আমাদের অনেক লোকজন কিন্তু সেখানে অনেক পরিশ্রম করতেছেন এবং অনেকভাবেই কিন্তু ইনকাম করছেন এবং আমাদের দেশকে সার্ভিস দিচ্ছেন। আমি সেক্ষেত্রে বলবো সৌদি আরব এমন একটা দেশ, বিশেষ করে মক্কা এবং মদিনার কারণে কিন্তু আপনারা সেখানে যেতে পারবেন, আপনারা আপনাদের টিম ডেভেলপ, যারা সিনিয়র লিডার আছেন আপনারা যেতে পারবেন। আমি সেক্ষেত্রে বলবো যে অনেক রুলস রেগুলেশন কিন্তু এখন শিথিল করা হচ্ছে, এবং সাথে সাথে আমি গত এই মাসের কিন্তু প্রথমে কিন্তু আমি সৌদি আরবে ছিলাম দাম্মামে। আমি যে জিনিসগুলি উপলব্ধি করতে পারছি সেটা হলো যে এর আগে লোকাল লোকজন কিন্তু কার্যক্রমের সাথে কিন্তু অ্যাক্টিভিটির সাথে এত বেশি সম্পৃক্ত ছিল না। আমি এটা বলছি যে তারা জবের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে অ্যাক্টিভ ছিল না। বর্তমানে ওনারা সৌদির লোকাল লোকজন কিন্তু তারা অ্যাক্টিভ কিন্তু আমাদের তাদের কার্যক্রমের সাথে। এই কারণে যে মহিলা পুরুষ সবাই কিন্তু কাজ করতেছে, কিন্তু আপনারা যারা সৌদি আরবে কাজ করতেছেন আপনারা কিন্তু তাদের সাথে কাজ করতেছেন। এতে হচ্ছে কি যে আপনারা কিন্তু লিঙ্ক পাচ্ছেন তাদের সাথে সম্পৃক্ত হওয়ার, তাদেরকে কিন্তু আপনার ইনকাম সোর্স হিসেবে, আপনারা কিন্তু কনজিউমার হিসেবে এই বিজনেসের সাথে সম্পৃক্ত হইতে পারেন। এখানে অনেকে কিন্তু আজকে বিভিন্ন সমস্যা ফেস করতেছেন, এটা আমি বুঝতেছি, কিন্তু আমি বলবো সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে কিন্তু আপনারা সৌদি আরবের এই বিজনেসটাকে প্রমোট করতে পারেন। সকল অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে দাম্মামে যে রিকগনিশন নেট হচ্ছে, অথবা আমাদের অ্যানুয়াল কনজিউমার সাবমিট এবং রিকগনিশন যেটা হলো দাম্মামে এর আগে আমরা করছি। যে আরেকটা প্রোগ্রাম কিন্তু আমাদের এখানে করা ছিল, সেটা হলো হোটেল ক্রিস্টাল আইল্যান্ড, এটা একটা আইল্যান্ড, এবং সেখানে কিন্তু মনে করেন 9 সেপ্টেম্বর, এবং আরেকটা প্রোগ্রাম যেটা হচ্ছে যে 10 সেপ্টেম্বর কিন্তু দাম্মাম সেন্ট্রাল হসপিটালের সামনে আমাদের নতুন অফিস উদ্বোধন হতে যাচ্ছে। জেদ্দাতে একটা নতুন অফিস উদ্বোধন হলো। তবে কোম্পানি যেভাবে গ্রো হচ্ছে, আমি এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের ইউএইতে কিন্তু আমাদের ফ্যাক্টরি উদ্বোধনের অপেক্ষা আছে।
আমরা আশা করতেছি আমাদের সিইও উনি যাচ্ছেন, অবশ্যই সেখানে আমরা শুনবো যে আমাদের দুবাই ফ্যাক্টরি কিন্তু উদ্বোধন হচ্ছে, এটা শুধু উদ্বোধন অপেক্ষা আছে। তাহলে এখানে কিন্তু আপনারা দেখেন যে এই রিজনে ফ্যাক্টরি হচ্ছে, বাংলাদেশে ফ্যাক্টরি হচ্ছে, এবং মনে করেন নেক্সট সৌদি আরবের দাম্মাম রিজনে কিন্তু ফ্যাক্টরি হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে। তাহলে আপনি যে কোম্পানি যখন গ্রো হচ্ছে, তাহলে আমি কেন গ্রো হবো না? আমরা কিন্তু এই প্রোগ্রামগুলিকে, অ্যাক্টিভিটিসগুলিকে প্রমোট করার মাধ্যমে আমরা নিজেরাও কিন্তু গ্রো হতে পারি। এখন এখানে আরেকটা হচ্ছে যে রিকগনিশন নাইট, এটা হলো জেদ্দা রয়্যাল হল। আমাদের এই দাম্মাম, জেদ্দা এবং রিয়াদ, এই তিনটা স্পট যেটা খুবই গুরুত্বপূর্ণ। সৌদি আরব কিন্তু একটা মহাদেশ, এটা কিন্তু বিশাল দেশ, বিশাল অপরচুনিটি, বিশাল ফিউচার। আমি সেটা বলবো যে আপনারা এই ওমেন যারা মনে করেন আপনার ফিমেল যে প্রোগ্রামগুলি হচ্ছে, সেখানে চেষ্টা করবেন প্রত্যেকটা লিডার আমি কিভাবে 2টা লোক নিতে পারি, 1টা লোক নিতে পারি। একটা লোকের মাধ্যমে কিন্তু আপনি আপনার দেশে চলে আসবেন, ওনারা থাকবে, ওনাদের মাধ্যমে কিন্তু আপনাদের লাইফ স্টাইল চেঞ্জ হতে পারে। এবং ঠিক তেমনি ভাবে যারা কাজ করতেছেন আজকে লোকাল লোকজনদের সাথে, তারা অত্যন্ত পরিশ্রমী, তাদের দেশ এগিয়ে যাচ্ছে মাশাআল্লাহ, অনেক ডেভেলপ আমি মনে করতেছি যে তারা কিন্তু এখন কাজ করতেছেন। এতে হচ্ছে কি যে তারা কিন্তু এখন আপনাদের সাথে কাজ করতেছে, মাল্টি ন্যাশনালিটির সাথে কাজ করতেছে। এতে হচ্ছে কি যে অপরচুনিটি হচ্ছে, আপনারা অপরচুনিটিকে দেখবেন, চ্যালেঞ্জকে দেখবেন না। অপরচুনিটি হচ্ছে যে আপনারা তাদের সাথে কাজ করতেছেন, তারা কাজ করতেছে, তাহলে তাদের সাথে মিশার সুযোগ পাচ্ছেন, ফ্রেন্ডশিপের সুযোগ পাচ্ছেন। এতে হচ্ছে কি প্রোডাক্ট মুভমেন্টের সুযোগ হচ্ছে। এই প্রোডাক্ট মুভমেন্টের সুযোগ হওয়ার কারণে কি হচ্ছে, আপনাদের টিম কিন্তু আগামীতে ডেভেলপ করবে সেখানে। এবং এরা কিন্তু তখন আপনারা যে ভাষা জানেন, এখন আর অনেকে আরবি জানেন, আপনারা মানে দেশে বসে কিন্তু তাদেরকে আপনারা হেল্প করতে পারবেন। এই জন্য আমি যেটা বলবো যে এই সকল প্রোগ্রামগুলি টিকিট কিন্তু আছে, টিকিটগুলি কিন্তু আপনারা অবশ্যই কিন্তু সংগ্রহ করবেন। যে লিডার যত বেশি প্রমোট করবেন, তবে একটা কথা আমি বলবো যে ডিএক্সএন বিজনেসে সফল হইতে হলে 2টা জিনিসকে বিনিয়োগ মনে করতে হবে। একটা হচ্ছে সময়, যেমন আজকে যে কথাগুলি আমরা বলতেছি এখানে আপনারা সময় দিচ্ছেন। আর একটা হচ্ছে আপনারা সিম্পল বিনিয়োগ করতে হবে, সিম্পল। সিম্পল বিনিয়োগটা হচ্ছে কি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু আমরা পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত বা মাস্টার্স করা পর্যন্ত বা যে যেভাবে যে লেখাপড়া করছে, সেখানে কিন্তু তাকে কিন্তু বাবা মাকে কিন্তু টাকা পে করতে হচ্ছে, সেমিস্টার ফি দিতে হচ্ছে, অ্যাডমিশন ফি দিতে হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আপনারা ওইরকম বিনিয়োগ করতে হচ্ছে না। আপনারা জাস্ট 10 রিঙ্গিত দিয়ে বা 10 রিয়েল দিয়ে বা 15 রিয়েল দিয়ে আপনারা কিন্তু প্রোগ্রামে যাচ্ছেন। সেখানে কিন্তু খাবারও অনেক জায়গায় অ্যারেঞ্জমেন্ট আছে, এবং সেখানে নলেজ নিচ্ছেন, সেখানে একটা অপরচুনিটি পাচ্ছেন। অতএব আপনারা কখনো আপলাইনের উপরে ডিপেন্ড করে থাকবেন না যে সে টিকিট দিবে আপনারা যাবেন। এই কারণেও কিন্তু অনেক লোক কিন্তু ফেল করতেছে। একটা ধানের বিচি 1000 ধানের বিচি নিয়ে আসতে, আপনি খাচ্ছেন রিয়েলে, আপনি খাচ্ছেন দেরহামে, কথা বলতেছেন দেরহামে, রিয়েলে, রিঙ্গিতে, খাইতেছেন রিয়েল রিঙ্গিতে, আপনি ইনকামও করতেছেন রিঙ্গিত রিয়েলে। তাহলে আপনি কিন্তু চিন্তা করবেন ওখানকার যে 1 রিয়েল, 1 দেরহাম, 1 রিঙ্গিত বিনিয়োগ করার মাধ্যমে কিভাবে আপনি কিন্তু 1000 রিঙ্গিত ইনকাম লেভেল সৃষ্টি করতে পারেন ইন ফিউচারে। কারণ কোন লোকটা কখন ওই প্রোগ্রামে যায় উদ্বুদ্ধ হবে, অ্যাক্টিভ হবে, এটা আপনি জানেন না। মানুষ কিন্তু অ্যাক্টিভিটি হবে কিন্তু প্রোগ্রামের মাধ্যমে, শেখার মাধ্যমে। সেজন্য আমি বলবো যে আমাদের 16th ইয়ার অ্যানিভার্সারি কিন্তু কুয়েতে। আপনারা প্লিজ কুয়েতে যারা আছেন, আপনাদের আত্মীয় স্বজন 55,598 বর্গ মাইলের লোকজনই কিন্তু এই সকল দেশগুলিতে কিন্তু আছে। এবং যারা কিন্তু আজকে বাংলাদেশে আছেন, আপনাদের লোকজনগুলি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এবং ইউটিউব বিভিন্ন ভাবে আপনারা কিন্তু বিশ্বের মানুষের সাথে রিলেটেড। আপনারা এই প্রোগ্রামগুলি প্রমোট করেন, গুগল ট্রান্সলেটের মাধ্যমে কিন্তু আপনারা তাদের সাথে কনভারসেশন করতে পারেন, এই প্রোগ্রামগুলি প্রমোট করতে পারেন। সেই প্রোগ্রামে কিন্তু যখন লোক যাবে, কখন কোন লোক কিভাবে জেগে উঠবে আপনি জানেন না। একটা মানুষই যথেষ্ট আপনার লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য। আমি সবসময় বলতে চাচ্ছি, আমার আপনার একটা ইথিওপিয়ান মহিলা, ওনার একটা লাইন শুধু আমি, এখানেও কিন্তু উনি শুধু ডেভেলপমেন্ট বোনাস হিসেবে 5,000 দেরহাম পাচ্ছে বা রিয়েল পাচ্ছে। অতএব আপনার এটা তো আপনারও হইতে পারে, যে কোনো একজন ব্যক্তি। ঠিক এইভাবে আমি যেটা অনুরোধ করবো আপনাদের সবাইকে, প্লিজ আপনারা এই বিষয়গুলি, এই ইভেন্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমোট করার জন্য। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আজকে আপনাদের সকল যারা মিডল ইস্টে আছেন, যারা বাংলাদেশে আছেন, আপনারা কিন্তু এই প্রোগ্রামগুলিকে প্রমোট করতে পারেন। আমাদের আপকামিং মিডল ইস্টের যে প্রোগ্রামগুলি হচ্ছে সেটা কি, অ্যানিভার্সারি এবং ডায়মন্ড রিকগনিশন বাহরাইন, যেটা হলো আগামী নভেম্বর আমরা আশা করতেছি। তারপরে ইন্টারন্যাশনাল লিডারশিপ ক্যাম্প, এটা হলো ইউএইতে, এটা আমরা ডিসেম্বরে আশা করতেছি। এবং অ্যারাবিক ইন্টারন্যাশনাল লিডারশিপ ক্যাম্প জর্ডানে এবং রিকগনিশন নাই। ইরাকে অ্যানিভার্সারি এবং রিকগনিশন, প্যালেস্টাইন অ্যানিভার্সারি এবং রিকগনিশন। এটা হচ্ছে মিডল ইস্টের যে প্রোগ্রামগুলি। তাহলে আমি বলবো যে মিডল ইস্ট যেহেতু একটা মিনি ওয়ার্ল্ড,
অতএব এখান থেকে বিজনেস কিন্তু আজকে আপনার ইন্ডিয়াতে তো এরকম প্রোগ্রাম হচ্ছে, পাকিস্তানে এরকম প্রোগ্রামের উদ্যোগ নিচ্ছে, তারপরে মনে করেন আপনার ফিলিপিনে এরকম প্রোগ্রাম উদ্যোগ নিচ্ছে। এই সকল সিটিজেন কিন্তু সেখানে আছে, এই সকল আফ্রিকান সিটিজেন কিন্তু সেখানে আছে, মিডল ইস্টের সিটিজেন আছে, ইউরোপের সিটিজেন সেখানে আছে, তারপরে ল্যাটিন আমেরিকার সিটিজেন আছে। অতএব আমি যেটা বলবো, এটা একটা লিঙ্ক যে প্রোগ্রামগুলি প্রমোট করার মাধ্যমে যদি আপনার 10 রিয়েল, 10 দিরহাম, 10 রিঙ্গিত বা 15 রিঙ্গিত বিনিয়োগ হয়, এর মাধ্যমে একটা লোক যদি তৈরি হয়, তাহলে একটা লোকের মাধ্যমে যদি আপনার মনে করেন একটা বিশাল টিম ওই দেশে হচ্ছে, আপনি যদি সেখান থেকে ডেভেলপমেন্ট বোনাস পাইলে তো কিন্তু আপনি কি 20 রিঙ্গিত পাবেন? এটা হচ্ছে জার্নি, জাস্ট প্রথম থেকে আপনাকে উপলব্ধি করতে হবে, বিনিয়োগ বুঝতে হবে। কখনো আপলাইনের উপরে ডিপেন্ড করে থাকবেন না। আপলাইন কিন্তু দেখা যাচ্ছে সব আপলাইন কিন্তু গভর্নমেন্টের না, সব আপলাইন, এটা আপনার বিজনেস। আপনি যত বেশি আপলাইনের উপরে ডিপেন্ড করবেন তত বেশি আপনি ফেল করবেন। আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, আপনি নিজের উপর নিজে দায়িত্বশীল হতে হবে, নিজেকে কিন্তু নিজের টিম ডেভেলপ করতে হবে, নিজেকে দায়িত্ব নিতে হবে, তখনই কিন্তু আপনি এখানে বিজনেসে সফল হবেন। আমাদের গত 13 তারিখে আমাদের ফেনীতে একটা মেগা প্রোগ্রাম বাংলাদেশের, কারণ দেখেন আমরা যারা আজকে বহির্বিশ্বে আছি সবাই কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ থেকে আসছি, তাহলে আমাদের ফেনীতে অত্যন্ত সাকসেসফুলি যে প্রোগ্রামটা হচ্ছে, আমি সকল লিডার, কনজিউমার এবং আমাদের ম্যানেজমেন্ট সবার উদ্যোগে কিন্তু এই প্রোগ্রামটা সাকসেসফুল হলো। আরেকটা প্রোগ্রাম কিন্তু আমাদের আগামী 26 তারিখে, দেখেন একই ব্যক্তি তার টিম কাজ করতেছে কোথায়, মিডল ইস্টে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, একই ব্যক্তি তার টিম কিন্তু বাংলাদেশেও কিন্তু কাজ চলতেছে, কিন্তু কেউ কোথাও যেতে হচ্ছে না, কারণ একটা জায়গায় থেকে কিন্তু তার বিজনেস কিন্তু সে ডেভেলপ করতে পারছে। শুধু দরকার হচ্ছে সিস্টেম বোঝা এবং প্রমোট করা। যেহেতু সে নেটওয়ার্কার, তার কাজ হচ্ছে ইভেন্ট প্রমোট করা। ইভেন্ট প্রমোট করার মাধ্যমে কি হচ্ছে যে ওই লোকগুলি যখন ওখানে যাবে তখন তার মাইন্ড চেঞ্জ হবে, কারণ কথাগুলি শোনার মাধ্যমে, বোঝার মাধ্যমে। এবং এতে হচ্ছে কি, সে যখন ইন্ডিপেন্ডেন্ট হবে তখন কিন্তু আপনার ওই ইনঅ্যাক্টিভ টিম কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার ইনঅ্যাক্টিভ মেম্বার কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এবং তখন হবে কি, সে যখন সাকসেসফুল হতে চেষ্টা করবে তখন কিন্তু সে তারপর আপনার বিজনেস হবে। এই জন্যই কিন্তু ইভেন্ট ছাড়া কখনোই এই বিজনেস কিন্তু সাকসেসফুল হবে না। সেই জন্য বৃহত্তর নোয়াখালীর বাসীর মধ্যে আমি যেটা বলবো যে আমাদের সারা বাংলাদেশের 7টা প্রোগ্রাম যেটা হতে যাচ্ছে, মেগা সিডলিং প্রোগ্রাম, যে জিনিসটা হচ্ছে যে আজকে আমাদের স্টার এজেন্ট এবং স্টার রুবি রিকগনিশন। দেখেন নোয়াখালী চৌমোহনী এটা কিন্তু পুরো বৃহত্তর নোয়াখালী একটা প্রাণ কেন্দ্র, মিডল অবস্থান। সে যে ডিস্ট্রিক্ট, যে থানাতে হোক, যে ডিস্ট্রিক্টে হোক না কেন, বৃহত্তর নোয়াখালী এবং পার্ট অফ কুমিল্লা, তারা কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারছে। এবং যে সকল লিডাররা কিন্তু অন্যান্য বাংলাদেশের অন্যান্য দেশে এবং অন্যান্য ডিস্ট্রিক্টে এবং অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু তারা সবাই কিন্তু কাজ করতেছে মিডল ইস্টে, সকল ডিস্ট্রিক্টের। এখান থেকে কিন্তু তারা কিন্তু এই ডিস্ট্রিক্টের লোকের সাথে কিন্তু সম্পৃক্ত হতে পারবে। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি ডিএক্সএন বাংলাদেশ ম্যানেজমেন্টকে এই উদ্যোগগুলি নেওয়ার জন্য এবং সকল লিডাররা যারা আজকে অত্যন্ত পরিশ্রম করতেছে এটার উপরে। প্লিজ, এটা একটা গ্রেট টাইম। আমি যদি বলি যে মিডল ইস্টে যে সকল লিডাররা কিন্তু প্রথম অবদান রাখছে, আমাদের আব্দুল কাদের ভাই লক্ষ্মীপুরের এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড, আমাদের বেলাল হোসেন সিনিয়র ডায়মন্ড মাইজদি, এবং আমাদের এখানে মনে করেন আলাউদ্দিন সুমন ক্রাউন ডায়মন্ড, আমাদের সিনিয়র এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড আমাদের শাহজাহান ভাই, তারা কিন্তু প্রবাসে ছিল। এবং আমাদের এপার বাবুল ভাই আমাদের এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড, আমাদের এপার বাবুল ভাই সেনবাগের, এবং আমাদের আব্দুর রহিম ভাই এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড, এবং দামামে আছে আমাদের শাহিন মনে করেন আপনার ডাবল ডায়মন্ড, এবং অনেক লিডার আছেন যারা বেলাল ভাই, তারপরে মনে করেন আপনার রিয়াদে, এরকম অনেক লিডার বিভিন্ন দেশে, আমি সবাই নাম বলতে পারিনি, কিন্তু এই লোকগুলি কিন্তু যথেষ্ট প্রথম শুরু করছে বিজনেস সেখানে। কিন্তু আজকে এই লোকগুলি অনেকে ওখানে থাকবে, এরা তাদের অভিজ্ঞতাগুলি বলবে, তারা কিন্তু জয়েন করছে কিন্তু প্রবাসে। এতে হচ্ছে কি, আপনারা আপনাদের টিমকে উদ্বুদ্ধ করতে পারবেন। এটা যে সিস্টেম যে এখানে বসে মানে বহির্বিশ্ব থেকে শত শত লোক, হাজার হাজার লোক কিন্তু বিদেশে, বাংলাদেশে চলে গেছে ফাইনাল এক্সিটে, তারা কিন্তু নাই, তাদের কিন্তু ওরকম কোনো সুযোগ নেই। কিন্তু আজকে এরা সাকসেসফুল লোক, এদের কথা শুনে আপনারা যারা ওখানে আছে এবং ফিউচারে যারা কিন্তু বিদেশে যাবে তারা কিন্তু উদ্বুদ্ধ হতে পারবে। প্লিজ এই প্রোগ্রামগুলি প্রমোট করেন। এই প্রোগ্রাম প্রমোট করার মাধ্যমে আপনারা দেখেন কুমিল্লা এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে কিন্তু সাকসেসফুল লোক নাই। বাংলাদেশের সারা বাংলাদেশে কিন্তু আমাদের অনেক সাকসেসফুল লোক আছে। আমি রিয়েলি কৃতজ্ঞ সৌদি আরবে আমি এবং আমাদের প্রবাসী যারা আছেন, আমি অনুরোধ করবো যে আমাদের শামস পাঠান ভাই, উনি কিন্তু মানে বিগিনিং আমরা আমাদেরকে মূলকে বলতে পারবো না, এপার বাবুল ভাই, আমাদের সেখানে অনেক লিডার যারা কিন্তু দেলোয়ার ভাই, যেটা মনে করেন আপনার শাহজাহান, তারপরে মনে করেন আমাদের এই বিভিন্ন লিডার যারা মনে করেন আপনার আলী হোসেন, আব্দুল লতিফ ভাই, এরা কিন্তু আমাদের সিনিয়র লিডার। এবং মনে করেন আপনার ইউএইতে আপনার চট্টগ্রামে যে আমাদের খোরশেদ ভাই, মাহবুব ভাই, তারপরে মনে করেন ইউএইতে আমাদের আছে সাইম ভাই, তৈয়ব ভাই,
মনে করেন মনির ভাই, তারপর মনে করেন আপনার শারজাতে, মনে করেন এখন সারা বাংলাদেশের সকল দেশের লোক কিন্তু আপনি সকল ডিস্ট্রিক্টের লোক পাচ্ছেন। এটা এই জন্যই ডক্টর লিম কিন্তু বাংলাদেশে প্র্যাকটিস করতে উদ্বুদ্ধ হচ্ছে। কেন? কারণ এই লোকগুলি কিন্তু উনি দেখতেছেন এখানে সাকসেসফুল, এবং আমি মনে করি যে শারজার যে প্রোগ্রাম সেখানে মেজরিটি বাংলাদেশে থাকবে। আমি অবশ্যই আশা করি ইউএ লিডাররা কিন্তু এটাকে এইভাবে প্রমোট করবেন এবং এইভাবে কিন্তু টিকিট যাচ্ছে। আমি অনুরোধ করবো যে অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন, অবশ্যই কিন্তু আপনারা সাপোর্ট করবেন এবং সেখানে প্রুভ করবেন যে বাংলাদেশিরা স্ট্রং। তবে শুধু উপস্থিত থেকে নাও, আপনাদের বিজনেসের মাধ্যমে সকল কিছুর ক্ষেত্রে কিন্তু আপনারা সেভাবে দেখাবেন। তাহলে আমি যে প্রোগ্রামগুলি আগামীতে চট্টগ্রাম হচ্ছে, এরা সবাই চট্টগ্রাম, সিলেট, তারপর বরিশাল, ঢাকা, সব কুমিল্লা, মনে করেন এই সবগুলি দেশে কিন্তু ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের অনেক সাকসেসফুল লোক। প্লিজ আপনারা কিন্তু বাংলাদেশে আগামীতে অত্যন্ত সাকসেসফুল হবে বাংলাদেশিরা এই ডিরেকশনের মাধ্যমে। এটা আপনারা আস্তে আস্তে দেখতেছেন, অনেক চ্যালেঞ্জ আপনারা ফেস করতেছেন, আমরা কৃতজ্ঞ। আমরা অনেক ইজি না, অনেক চ্যালেঞ্জ ফেস করতেছে, কিন্তু আমাদের চ্যালেঞ্জ কিন্তু ক্রমান্বয়ে কমে আসতেছে, আমাদের সাকসেসের পরিমাণ কিন্তু বাড়তেছে। আপনারা নিরাশ হবেন না কেউ, ইনশাআল্লাহ। সাথে সাথে আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশে ইন্ডিয়াতে দেখেন ক্যালকাটা এবং বাংলাদেশ, এটা কিন্তু দুইটা, ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ একই ভাষা আমাদের, কিন্তু সেখানে কিন্তু আমাদের যে প্রোগ্রামটা বর্তমানে হতে যাচ্ছে, যে প্রোগ্রামটা হচ্ছে হলিডে ইন। আমাদের এই প্রোগ্রামে আমি অনুরোধ করবো যে বাংলাদেশের যারা যাচ্ছেন তাদের টিম কিন্তু ওখানে ডেভেলপ করেন। ইন্ডিয়া 140 কোটি দেশের মানুষ, 140 কোটি আমাদের পাশে, 140 কোটি কাস্টমার সেখানে, এবং ইন্ডিয়ান লোকজন কিন্তু মিডল ইস্টে আছে। তাহলে আমরা মনে করেন পার্শ্ববর্তী দেশ, যে আমরা এই দেশে, নেপাল আমাদের পার্শ্ববর্তী দেশ, শ্রীলঙ্কা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা কিন্তু এই দেশগুলিতে কিন্তু বিজনেস ডেভেলপ করতে পারবো। অতএব যে মিটিংটা হচ্ছে এখানে, অবশ্যই কিন্তু যে লিডারশিপ ক্যাম্প হচ্ছে, যে বাংলাদেশের লিডাররা মনে করেন আপনার ইন্টারন্যাশনালি কিন্তু অনেকে যেতে পারছে প্রোগ্রামগুলিতে। তাহলে এই প্রোগ্রামগুলি আমাদের প্রমোট করা দরকার, আমাদের প্রমোট, এবং অলরেডি অনেকে কিন্তু বিষয়ের জন্য অ্যাপ্লাই করছে ইনশাআল্লাহ। অত্যন্ত এইটা কিন্তু জাস্ট বিগিনিং, আরো অনেক প্রোগ্রাম হবে যে প্রোগ্রামের মাধ্যমে ইন্ডিয়াতে আপনারা ডেভেলপ করতে পারবেন বিজনেস। ইন্ডিয়া কিন্তু একটা মনে করেন আপনার 140 কোটি মানুষ মানে এনাফ যে কোনো বিজনেসের জন্য। আপনি যদি সেখানে ডেভেলপ করতে পারেন, সেখানে ফ্যাক্টরি আছে মনে করেন আপনার, এবং সেখানে কিন্তু আপনারা মিডল ইস্টে যারা আছেন অনেকেই ম্যাক্সিমাম লোক কিন্তু হিন্দি বুঝেন। ইন্ডিয়ার কিন্তু বিভিন্ন দেশ, বিভিন্ন স্টেটে বিভিন্ন ভাষা, কিন্তু আপনারা যারা হিন্দি বুঝেন আপনারা কিন্তু হিন্দিতে কিন্তু ডেভেলপ করতে পারবেন, সেখানে টিম ডেভেলপ করতে পারবেন। অনেকের টিম আছে। প্লিজ, এটা অত্যন্ত ফোকাস মার্কেট কিন্তু আমাদের জন্য, আরেকটা ফোকাস মার্কেট। আপনারা সেভাবে কিন্তু এটাকে ফলো করতে পারেন। আপনারা দেখেন এখানে তুর্কি, বাংলাদেশের অনেক মানুষ কিন্তু এখন তুর্কিতে আছে। তুর্কিতে মনে করেন আপনার অ্যাপার্টমেন্ট কিনে সেখানে কিন্তু তারা সিটিজেন নিচ্ছে অনেক, এবং তুর্কি কিন্তু সেখানে কিন্তু অনেক বাংলাদেশি আছে। আমি এর আগে ইন্টারন্যাশনাল লিডারশিপ ক্যাম্পে স্পিকার হিসেবে ছিলাম 2019 সালে, এবং সেখানে কিন্তু আমি কয়েকবার গেছি। আমি যেটা মনে করি যে আপনারা যারা আছেন, যে মনে করেন তুর্কিতে বিজনেস ডেভেলপ করার চেষ্টা করেন, কারণ তুর্কিতে ইরাকি অনেক লোকজন আছেন, এবং তুর্কিতে মনে করেন সিরিয়ার অনেক লোকজন আছেন। আপনারা যারা মিডল ইস্টে আছেন সেখানে অনেকে আরবি জানেন, এবং আপনাদের টিম কিন্তু মনে করেন সৌদি আরব আছে, সৌদি আরবের ওই আরবি টিম ডেভেলপ করার মাধ্যমে, ইউএইতে আরবি টিম ডেভেলপ করার মাধ্যমে আপনারা কিন্তু তুর্কিতে এবং তুর্কির মাধ্যমে ইরাক এবং আপনার সিরিয়াতে বিজনেস ডেভেলপ করতে পারবেন। প্লিজ, এটা পুরো ইউরোপীয় ইউনিয়ন যে যে দেশগুলি আছে সকল দেশের এটা 8 ইউরোপিয়ান লিডারশিপ ক্যাম্প, যেটা 21 থেকে 24 তারিখ পর্যন্ত আপনারা এই প্রোগ্রামটা কিন্তু আপনারা প্রমোট করেন। প্লিজ, এগুলি জিনিস কিন্তু আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে এই জিনিসগুলি কিন্তু প্রমোট করেন, তাহলে আপনাদের বিজনেস কিন্তু ডেভেলপ করবে। সাথে সাথে দেখেন ল্যাটিন আমেরিকা, আপনার এই অগাস্টের 26, 27 এবং 28 তারিখ সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল লিডারশিপ ক্যাম্প হচ্ছে। আপনাদের অনেক মেম্বার আছে আমি জানি, কারণ অনেকে আমাকে বলেন ভাই পেরুর প্রাইজ লিস্ট, পেরুর মেম্বার মনে করেন আপনারা, তাহলে সেখানে মনে করেন আপনারা আস্তে আস্তে কিন্তু মনে করেন পেরু, বলিভিয়া, কলম্বিয়া, মেক্সিকো, তারপর আপনার পানামা, এগুলি কিন্তু ভাষা কিন্তু হচ্ছে আপনার স্প্যানিশ। এই স্প্যানিশ ভাষায় কিন্তু অনেক ভিডিও আছে, এবং তারা কিন্তু মনে করেন পেরুতে অনেক অ্যাক্টিভিটিস আছে, এবং প্রায় 10,000 15,000 লোকের প্রোগ্রামে কিন্তু এক একটা ইভেন্ট। আমি সেজন্য বলবো যে আপনারা তাদেরকে আস্তে আস্তে ইউটিউব থেকে 3 মিনিট 2 মিনিট অথবা এই প্রোগ্রামের সাথে লিঙ্ক পাঠান, তাহলে তারা বুঝতে পারবে তাদের দেশে অপরচুনিটি এটা, এবং তারা কিন্তু সিরিয়াসলি, এবং ডিরেকশন কিন্তু নাম্বার 1 কিন্তু পেরুতে, অর্থাৎ 3 কোটি মানুষ অনলি। অতএব প্লিজ আমি যে অনুরোধটা করবো যে আপনারা এইভাবে কিন্তু আপনারা ইভেন্ট প্রমোট করেন, একটা আপনাদের টিমকে বিশ্বের বিভিন্ন দেশে এক্সপ্যান্ড করার চেষ্টা করেন, এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের মাধ্যমে আপনারা কিন্তু এই সুযোগটা কিন্তু করতে পারেন সেখানে। এই জন্য ডিরেকশন পানামা মানে সেপ্টেম্বরের 4 তারিখ কিন্তু সেখানে প্রোগ্রাম হতো। অতএব এই পানামা আমি এই কারণে বলছি, সেখানে আমাদের তেমন লোকজন নাই, কিন্তু আমি বলবো এই কথাটা, এটা কিন্তু আপনারা যারা ফেসবুকে মনে করেন আপনার মেসেঞ্জারে বিভিন্ন ভাবে কিন্তু এক্সপার্ট আছেন, প্লিজ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আপনার বিজনেস ছড়িয়ে যান। ওরা ওদের ভাষায় বুঝবে, ওদের অ্যাক্টিভিটি ওরা যাবে, ওরা ওদের ভাষায় বুঝবে। ওখানে কিন্তু আপনারা পারলে তাদেরকে এখানে সাপোর্ট দেন, তাদের টিমে
কিছু টিম ডেভেলপ করেন, তাহলে দেখবেন যে ওরা কিন্তু ওখানে বিজনেস ডেভেলপ করবে, আপনাদের বিজনেস কিন্তু গ্রোথ হবে। এই যে একটা প্রোগ্রাম টাইপ হয়ে গেল, মনে করেন আমি এই যে সকল প্রোগ্রামে, এই যে আমাদের 13 তারিখের প্রোগ্রাম গুলো, আপনি প্রোগ্রামগুলি এখন পাবেন না, কারণ এটা কিন্তু মেগা প্রোগ্রাম, কোম্পানির প্রোগ্রাম, সকলেরই প্রোগ্রাম। কিন্তু আপনারা সকল লিডাররা কিন্তু অনেক প্রোগ্রাম করতেছেন, আপনারা অনেক প্রোগ্রাম করতেছেন, আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কারণ এবং টিম গ্রো হচ্ছে, আমাদের লোকজন আস্তে আস্তে সিস্টেম বুঝতেছে, আমাদের রিক্রুটমেন্ট বাড়তেছে, আমাদের বিজনেস কিন্তু গ্রো হচ্ছে, বাংলাদেশের সেল কিন্তু বাড়তেছে, সব ঠিক আছে। কিন্তু সাথে সাথে আমি বলবো এই কথাটা, প্লিজ যে লিডার যত বেশি স্ট্রং, যত বেশি প্রমোট করবে, যত বেশি হোমওয়ার্ক করবে, তার টিমকে যত বেশি উদ্বুদ্ধ করবে। যেমন মনে করেন যে একজন লিডার যদি মনে করেন সে সিনিয়র ডেমন, আমি আমার টিমে কতগুলি লোক নিব এই প্রোগ্রামে, দামামের প্রোগ্রামে, রিয়াদের প্রোগ্রামে, জেতার প্রোগ্রামে, নোয়াখালীর প্রোগ্রামে, মনে করেন আপনার কুমিল্লার প্রোগ্রামে, সিলেটের প্রোগ্রামে, ঢাকার প্রোগ্রামে, তাকে হোমওয়ার্ক করতে হবে। এই হোমওয়ার্ক কিন্তু জাস্ট মানে পার্সোনালি কল দিয়ে তার সাথে কথা বলতে হবে যে আমি এই লোক আছে কিনা, কয়জন আছে, টিকিট কটা লাগবে, এটা প্রমোট করতে হবে, ক্যাম্পেইন করতে হবে। কারণ প্রোগ্রাম ক্যাম্পেইন না করলে, প্রমোট না করলে, শুধু যদি মনে করেন ওয়েবসাইটে, মনে করেন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন গ্রুপে আমরা প্রমোট করি, এটা কিন্তু সাকসেসফুল হবে না। আমি সেই জন্য বলবো যে কোন লিডার যদি সাকসেসফুল হইতে হয়, কারণ অনেকেই কিন্তু দেখা যায় তাদের টিম জ্বলে যাচ্ছে, কারণ কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আপনি আপনার টিমের কারা কারা সিরিয়াস, তাদের সাথে কমিউনিকেট করবেন, তাদেরকে টার্গেট দিবেন, কার কতটা লোক লাগবে। আপনি কিন্তু 50টা লোক, টিমের 50টা লোক আপনি নিতে পারবেন না, আপনি নিতে হবে আপনার টিমে 10টা লোকের সিলেক্ট করেন, ওই 10টা লোকের মাধ্যমে 5 জন করে কিন্তু 50টা লোক হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনি ইভেন্ট প্রমোট করতে হবে। আমরা এইভাবে ইভেন্ট প্রমোট করছি, এবং এখন কিন্তু আমরা একটু দুর্বল হচ্ছি কেন, কারণ আমরা চাচ্ছি যে আপনারা করেন, কারণ আমরা কিন্তু আপনাদের সাথে আছি, এই জন্য গাইড করতেছি আজকের এই প্রোগ্রাম। কারণ আপনার ইচ্ছে করলে টাইপের এই প্রোগ্রামে কিন্তু আপনাদের সিনিয়র লোকজন ছিল, আপনাদের কত মাস লোকজন ছিল এর আগে, ইনঅ্যাক্টিভ লোক, আপনারা কিন্তু পারতেন না। কিন্তু আমি সেজন্য বলবো, অতএব টাইপের এই প্রোগ্রামটা আমি দেখাচ্ছি এই কারণে যে আপনারা হোমওয়ার্ক করেন, আপনারা আপনাদের প্রত্যেকটা ইভেন্ট কিন্তু ডেভেলপ করেন, আপনারা ইভেন্ট কিন্তু প্রমোট করেন। সেখানে কোন টিমের লোক আছে, কারা আছে, ফেসবুকে তাদের নাম্বার পাবেন, মনে করেন বিভিন্ন ভাবে কোন সোর্সে, কোন না কোন সোর্সের মাধ্যমে আপনার টিমে আসছে। প্লিজ এই জিনিসগুলি করলে আপনারা কিন্তু ডেভেলপ করবেন। আমি সাথে 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 বলবো যে এই সব কিছুর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ডেভেলপ করতে পারবো, কিন্তু আমাদের রেসপেক্ট করতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে রুলস রেগুলেশন। আমরা প্রমোট করব, আমরা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে টুডে অর টুমরো আমরা কিন্তু এই দুনিয়া থেকে চলে যাব সবাই। আমরা এই দুনিয়া থেকে যখন যাব, কিন্তু আমাদের যে কর্ম, আমাদের যে ইনকাম সোর্স, এটা কিন্তু লাইফ টাইম, জেনারেশন টু জেনারেশন, এটা কোনোভাবে যেন কলুষিত না হয়। প্লিজ এই জিনিসটা আমাদের সকলে ফলো করতে হবে। আমাদের মধ্যে কখনো কিন্তু গ্রুপিজম থাকার দরকার নেই। আমরা অবশ্যই নিজের টিমকে বেশি ভালোবাসবো, অবশ্যই, এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু সাথে সাথে কিন্তু অন্য লোকরাও কিন্তু আমরা ক্ষতি করবো না। এবং আমরা বিজনেসের যে ইথিক্স, এবং সেটা হচ্ছে মোরালিটি, যেটা নৈতিকতা, এটা কিন্তু আমরা সবাই রাখবো। আমরা, আল্লাহ হচ্ছে অন্তর্যামী, যে আমরা কে কাকে কোন উদ্দেশ্যে কি বলতেছি আল্লাহ ভালো জানেন। অতএব আমরা আমাদের বিজনেসকে যাতে ক্ষতিগ্রস্ত না করি, আমরা যাতে কলুষিত না করি। টুডে অর টুমরো আমরা চলে যাবো, কে কখন যাবে, কোন স্টেজে যাবে, কেউ আমরা জানি না, কিন্তু আমাদের কর্মের উদ্দেশ্য হচ্ছে, সকল কর্ম উদ্দেশ্য হচ্ছে আমাদের জান্নাত, আর জান্নাত পাইতে হলে কর্মের মাধ্যমে। তাই আমরা কিন্তু সব কাজগুলি করতেছি, উদ্দেশ্য থাকতে হবে নৈতিকতা, এবং ইহকাল এবং পরকাল যেন আমরা সফল হইতে পারি। তাহলে এটার জন্য দরকার হচ্ছে নৈতিকভাবে কাজটা করা, সততার সাথে কাজটা করা, এবং অন্যের সহযোগিতা করা। তাহলে কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু সফল হতে পারবো। আমরা অত্যন্ত প্রাউডলি বলতেছি যে ডিএক্সএন 29 বছর বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে। 29 বছর আগে তো আমরা জয়েন করিনি, তাহলে যারা ধরে রাখছে আমরা সবার কাছে কৃতজ্ঞ। তাহলে ডিএক্সএন বাংলাদেশ এবং ডিএক্সএন আজকে যেভাবে গ্রো হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু আমরা সফল হতে পারবো। এবং আমরা ডিএক্সএন বাংলাদেশেও কিন্তু 20 বছর, মানে 21 বছর, তাহলে আমরা 21 বছর উদযাপন করতে যাচ্ছি। এটা কিন্তু ছোট কথা না, আমরা ছাড়া কেউই নাই, মনে করেন 21 বছর। তবে আমি সেজন্য বলবো, ডিএক্সএন বাংলাদেশের যারা লিডার, যারা বহির্বিশ্বে অনেক অবদান রাখছেন, আগামীতে অনেক, এই জন্য আপনার ইভেন্ট গুলিতে অংশগ্রহণ করবেন। তাহলে আপনারা কিন্তু এটা যেহেতু শিখিয়ে আসেন নাই, না শেখার কারণে ভুল হইতেছে, হয়তো মিস্টেক হইতেছে। তাহলে আমরা যখন বুঝবো, শিখবো, জানবো, তখন আমরা কিন্তু এই জিনিসগুলি অনেকগুলি কিন্তু আমরা এড়িয়ে যেতে সক্ষম হবো। কারণ আমরা কখনোই সফল হতে পারবো না যদি আমরা নৈতিকভাবে আমরা এখানে না করি। কারণ আল্লাহ সহযোগিতা ছাড়া আপনি সফল হতে পারবেন না, সে যেটা প্রফেশনই হোক না কেন। কিন্তু সহযোগিতা আল্লাহ পাইতে হইলে আপনি সততার সাথে থাকতে হবে। আপনার টিম প্ল্যানের মধ্যে ডেভেলপ করবে, যেখানে বিজনেস নাই, কে দিবে, আল্লাহ দিবে, কার মাধ্যমে দিবে আপনি জানেন না। আপনার বিজনেস কিন্তু ব্রাজিল হবে, কে হবে আপনি জানেন না। আপনার বিজনেস কিন্তু মরক্কোতে হবে, কার মাধ্যমে আপনি জানেন না। তাহলে এই যে বিভিন্ন দেশের যে প্রোগ্রামগুলি হচ্ছে, সেইভাবে কিন্তু আমি যেটা বলবো যে আমাদের লিডারদের অনেক ভূমিকা, একটা মেসিভ অর্গানাইজেশন কিন্তু আমাদের দরকার। এবং এটার জন্য কিন্তু আমাদের ইভেন্ট প্রমোট করতে হবে। কারণ যত বেশি বড় অর্গানাইজেশন আপনি মালিক হতে যাবেন, যত বেশি টিম বড় হবে আপনার, তত বেশি আপনার টিম কিন্তু আপনার
ডেভেলপ করবো, আপনার একটা ইনস্টিটিউশন, কারণ ব্যক্তি ক্ষণস্থায়ী প্রতিষ্ঠান স্থায়ী, আপনার একটা প্রতিষ্ঠান আপনার থাকবেন, আপনার টিম কিন্তু ক্রমান্বয়ে বাড়বে। অতএব সেজন্য হচ্ছে কি আমাদের প্রত্যেকেই কিন্তু মনে করেন এই কার্যক্রমগুলি কিন্তু আমাদের প্রমোট করতে হবে। আমাদের লিডার যারা আছে তারা অনেস্টলি আমাদের বুঝতে হবে অত্যন্ত সত্যের সাথে যে আমরা কোথায় আছি, কি করবো, আমাদের করণীয় কি। কারণ এখানে কেউ শিখে আসে না, যাতে অজ্ঞতার কারণে ভুল হইতে না পারে আপনারা তাদেরকে শিখাইতে হবে, বুঝাইতে হবে, বলতে হবে। মানুষ কিন্তু নৈতিকতা এই যুগে খুব কঠিন, কিন্তু আমাদের কিপ অন টকিং বলতে হবে এখানে। এই জন্য হচ্ছে কি সকল সমস্যাগুলি আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু সলিউশন করতে পারি। অনেক সমস্যা কিন্তু বাংলাদেশের লিডাররা আমার কাছে মনে হচ্ছে ডিএক্সএন এর অনেক সমস্যার সমাধান করছে, অনেক এবং ইজিলি। এবং আমি মনে করি যে কোনো সমস্যার জন্য আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে আমরা বসি এবং সমাধান দেওয়ার চেষ্টা করি। আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি, আমাদের দেশকে আমরা ব্র্যান্ডিং করার চেষ্টা করতেছি, আমরা সবাইকে সহযোগিতা করতেছি ইনশাআল্লাহ। সেজন্য আমি বলবো যে আপনারা যারা আজকে এখানে আছেন, আপনারা যারা এখানে শুনছেন, আমি অনুরোধ করব প্রত্যেকে আপনারা কিন্তু এই প্রোগ্রাম আমি সময় নিচ্ছি এই কারণে যে আমি মনে করি যে এই বিজনেসের জন্য ইভেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের সামনে বর্তমানে যে ইভেন্টগুলি আছে, অনেকগুলি প্রোগ্রাম কিন্তু আপনার মরক্কোতে আছে, আপনার নাইজেরিয়াতে আছে, আপনারা দেখবেন মরিতানিয়াতে আছে, এবং আরো অনেকগুলি নতুন নতুন অফিস কিন্তু দেশ কিন্তু ওপেন হচ্ছে। আমাদের অপরচুনিটি কিন্তু অনেক দেশে কিন্তু আসতেছে, কারণ কোম্পানি গ্রো হচ্ছে, কিন্তু আমাদের সকলের কিন্তু গ্রো হওয়া উচিত। সেজন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আজকের এই প্রোগ্রাম আপনারা সবাই অনুগ্রহ করে যে ইভেন্ট অ্যাক্টিভিটিস, যে কোনো লিডারের প্রোগ্রাম, যে কোনো ট্রেনিং প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রামে আপনারা অতি দ্রুত চেষ্টা করবেন ওখানে উপস্থিত থাকার জন্য এবং শেখার চেষ্টা করবেন, যাতে সুন্দরভাবে আপনারা মনে করেন নিতে পারেন এবং মাইন্ড সতর দিকে রাখবেন না। কারণ হলো কি, কারণ আপনি যে সময়টা এখানে দিচ্ছেন এটা যেন বিনিয়োগ হয়। আর বিনিয়োগ কখন হবে? যখন আপনি এখান থেকে কিছু নিতে পারবেন। আমি সেজন্য আপনাদের সকলকে অনুরোধ করবো বিনীতভাবে, কারণ ডিএক্সএন একটা অপরচুনিটি। আপনার সকল কিছু কোম্পানি অ্যারেঞ্জ করছে, কারণ প্রোডাক্ট নিয়ে আপনার কোনো টেনশন নাই। কোন দেশে প্রোডাক্ট কিভাবে যাবে, কোন দেশের অফিস ভাড়া কিভাবে দিবে, কোন দেশে ইলেকট্রিসিটি বিল কিভাবে দিবে, কোন দেশের কোন ডিপার্টমেন্টের গভর্নমেন্টের অনুমোদন নিতে হবে, কাস্টম থেকে কিভাবে ক্লিয়ারেন্স করবে, এগুলি কোনো টেনশন আপনাদের নাই। কিন্তু আপনারা বিজনেস করতেছেন, এই বিজনেসের মাধ্যমে আপনারা চিন্তা করেন আপনাদের ক্যারিয়ার, আপনারা কিভাবে অল্প বয়সে কিন্তু রিটায়ার্ড হতে পারেন। অল্প বয়সে আপনারা যে অল্প বয়সে যে রিটায়ার্ড হবেন, এই রিটায়ার্ডের মাধ্যমে আপনারা কিভাবে 2 বছর 3 বছরের ভিতরে রিটায়ার্ড হতে পারেন, আপনারা কিভাবে পরিবার পরিজনদের সাথে থাকতে পারেন। আমি অনুরোধ করবো যারা প্রবাসী আছেন তারা কিন্তু অত্যন্ত স্ট্রাগল করতেছেন। শুক্রবার ইভেন ঈদের দিন তাদের ছুটি নেই, অনেক কষ্ট করতেছে আমাদের ভাইয়েরা। আমি অনুরোধ করবো প্লিজ এটাকে উপলব্ধি করেন, বুঝেন, এটা আপনার মেইন কাজ না। যখন সুযোগ পাবেন, যেমন আজকের এই প্রোগ্রামটা কিন্তু আপনার ইউটিউবে আছে, এরকম আমাদের অনেক লিডারের প্রোগ্রাম কিন্তু ফেসবুকে আছে, ইউটিউবে আছে, আপনারা এখান থেকে আস্তে আস্তে দেখেন। কারণ আপনার লাইফ কিন্তু আপনি রেসপন্সিবল, আপনার ফিউচারের জন্য আপনি রেসপন্সিবল, আপনার ক্যারিয়ারের জন্য আপনি রেসপন্সিবল, আপনার ফ্যামিলির জন্য আপনি রেসপন্সিবল, অন্য কেউ শুধু বলতে পারবে। তাহলে সবাই যারা আজকে সাকসেসফুল তারা প্রত্যেকে একটা সিদ্ধান্ত নিচ্ছে, একটা সিদ্ধান্তের কারণে কিন্তু আজকে তারা সাকসেসফুল। আপনিও কিন্তু সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নিতে হলে একটা প্ল্যাটফর্ম দরকার, একটা সঠিক প্ল্যাটফর্ম দরকার। ডিএক্সএন একটা সঠিক প্ল্যাটফর্ম, ডাইরেক্ট ইন্ডাস্ট্রি একটা সঠিক প্ল্যাটফর্ম, তবে আপনি সঠিক কোম্পানি বিবেচনা করতে হবে। এবং এই কোম্পানি আমি যেটা বলবো ডিএক্সএন এর মাধ্যমে, যেটা আপনার দেশে কিন্তু আজকে সফল হচ্ছে, 21 বছর বাংলাদেশে আছে এবং বাংলাদেশের ফ্যাক্টরি হচ্ছে আপনার সাস্টেনেবল গ্রোথের জন্য, যাতে করে আপনার এই সাকসেসটা যেন কন্টিনিউ থাকে, এটা যেন স্টপ না হয়। সেই জন্য আমি মনে করি এই ডিএক্সএন যারা প্রবাসে আছে তারা কিন্তু ডিএক্সএন এর জন্য আসে নাই, কিন্তু প্রায় 7-8 মিলিয়ন দিরহাম ডিএক্সএন এর মাধ্যমে এডিশনাল ইনকাম হচ্ছে। আজকে সবাই জব করে, পাশাপাশি ডিএক্সএন এর মাধ্যমে ইনকাম হচ্ছে। আবার এটা মিডল ইস্টের কথা বলছি, তারপরে সৌদি আরব, তারপরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে ইউরোপ। আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে প্লিজ এই জিনিস, এই ডিএক্সএন কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরচুনিটি, এটাকে উপলব্ধি করেন এবং এটাকে প্রয়োগ করেন। আপনি হয়তো শুনছেন এটার মতো ওটার মতো অনেকবার, আবারও শুনবেন, আবারও বলবেন, কিন্তু আপনি এটা শুনতে শুনতে কিন্তু ডিএক্সএন 29 বছর উদযাপন করতেছে, আগামী বছর 30 বছর উদযাপন করবে, কোন দেশ 10 বছর উদযাপন করতেছে, বাংলাদেশ 21 বছর উদযাপন করতেছে। কিন্তু আপনার যে 21 বছর আগে যে শিশু জন্মগ্রহণ করছে, আর ওই টাইমে যে লোকটা মিডল ইস্টে আসছে বা প্রবাসে আসছে, তার বয়স এখন 20 বছর, সেই ইয়াং যুবক। আর ওই লোকটা 20 বছর পরিশ্রম করছে, তার বয়স হয়তো 40 থেকে 45 বছর। সে কিন্তু এই সুযোগ পাই নাই। এখন কিন্তু আপনারা যদি মনে করেন 20 বছরের যুবক, বর্তমানে আমি দেখলাম সৌদি আরবে অনেক নতুন লোক গেছে, তাদের জন্য গ্রেট অপরচুনিটি। যারা এখন প্রবাসে আসছেন, আপনারা এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, আপনারা এখন ইন্টারনেট ব্যবহার করতেছেন, আপনাদের কাছে বিশাল অপরচুনিটি। আপনারা যদি হাইলাইট করেন, আপনি এখন পাক করে খাবেন,
আপনি যদি হাইলাইট করেন, মনে করেন আপনার বন্ধু বান্ধব আছে, এটা আপনি মিস করবেন, কিন্তু ডিরেকশন বসে নাই, কোম্পানি এগিয়ে যাচ্ছে, আপনি না করলে আরেকজন করতেছে। এই যে 5,000 10,000 লোকের প্রোগ্রাম হচ্ছে, এই যে ফ্যাক্টরি করতেছে, তার মানে কি বিজনেস গ্রোয়িং, অনেক লোক সাকসেসফুল হচ্ছে, আপনি মিস করতেছেন। অতএব সিদ্ধান্ত নেন, একটা সিদ্ধান্ত। এই কারণে হচ্ছে কি দেশে এক্সট্রা রেমিটেন্স আসবে, দেশে যখন এক্সট্রা রেমিটেন্স আসবে আপনার দেশের অর্থনীতি অবদান রাখতেছেন। আবার আপনি যখন আপনার ফাইনাল ডেস্টিনেশন আপনার নিজের দেশে যাবেন, তখন আপনার ট্যাক্স পে করবেন 10%। এই ট্যাক্স পে করার মাধ্যমে কিন্তু আপনার দেশের অর্থনীতি অবদান রাখতেছেন, আপনার কোনো লস নাই। এবং এই আপনার স্বাস্থ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ, আপনার দেশের জন্য গুরুত্বপূর্ণ, এবং যে অর্গানাইজেশনে কাজ করতেছেন তার জন্য গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে সুস্থ থাকবেন, এই প্রোডাক্ট, এই সিস্টেম তাই শিখাচ্ছে, সুস্বাস্থ্য শিখাচ্ছে, কিভাবে আপনি চলবেন, কিভাবে খাবেন, কিভাবে আপনার স্বাস্থ্যের পরিচর্যা করবেন। এই কারণে হচ্ছে কি যে কোনো দেশকে সার্বিকভাবে উন্নতি করতে হলে সুস্থ জনশক্তি দরকার। দেশের স্বাস্থ্য ক্ষেত্র কিন্তু রিয়েকশন অবদান রাখছে। এবং আপনি বহির্বিশ্বে কিভাবে বিহেভ করবেন, কিভাবে কথা বলবেন, দেশের আইন কানুন মানবেন, এগুলি কিন্তু শেখাচ্ছে আপনাকে। অতএব রিয়েকশন করা মানেই সার্বিকভাবে আপনার ক্যারিয়ার, আপনার ফিউচার, আপনার দেশ, মানবতা সবকিছু উপকৃত হচ্ছে। তবে বুঝার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে। অতএব খুবই স্ট্রং। অতএব আপনারা সবাই ধৈর্য সহকারে আমার কথা শুনছেন, আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করি সকল ইভেন্টগুলি বাংলাদেশিদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি থাকবে, বাংলাদেশিদের উপস্থিতি সবাই বেশি থাকবে, এবং বাংলাদেশিদের মাধ্যমে অন্যান্য জাতির উপস্থিতি থাকবে আপনাদের মাধ্যমে, যাতে আপনারা কিন্তু বিভিন্ন দেশে আপনাদের টিম ডেভেলপ করতে পারেন। আমি অত্যন্ত আশাবাদী, এবং আমি এইভাবে চিন্তা করছি 17 বছর আগে যে বাংলাদেশের প্রত্যেক ডিস্ট্রিক্টে যদি আমার একজন করে ডেমন থাকতো, ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে যদি আমার একজন করে ডেমন থাকতো, আলহামদুলিল্লাহ আমি সেভাবে চিন্তা করতেছি এবং সেভাবে হচ্ছে। এবং আমার ঠিক যে আমরা যেভাবে বলছি আমাদের টিমগুলি ঠিক এভাবে করতেছে, আমাদের লিডার এভাবে করতেছে, সবাই কিন্তু এখন এভাবে করতেছে। এবং এটা 17 বছর আগ থেকে এখন অনেক ইজি, কারণ প্রযুক্তির মাধ্যমে কিন্তু আপনি এখন সম্পৃক্ত হচ্ছেন, আপনার কিন্তু যাচ্ছে সবকিছু আপনার মধ্যে। অতএব সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। রিয়েকশন সৌদি আরব, ইউএই, কুয়েত, বাহরাইন, কাতার, এবং বর্তমানে ইরাক, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইউরোপ সবাই কিন্তু গ্রো হচ্ছে। এখন কিন্তু আপনার ডিসিশনের বিষয়, আমরা আপনাকে বলতে পারবো, কিন্তু ডিসিশন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। আপনার একটা সিদ্ধান্ত আপনার লাইফকে চেঞ্জ করতে পারে, যেভাবে অনেকের করছে। আপনার একটা দিন, একটা মুহূর্ত, অতএব এটা কিন্তু কার মাধ্যমে আপনার লাইফ পরিবর্তন হবে। আপনার সবাই খুঁজতেছেন লোক, অনেক লোক জয়েন করতেছে, কারণ ইনস্ট্যান্টলি কিন্তু এখানে নাই। ওই লোকগুলি যখন সাকসেসফুল হবে, তারা যখন বুঝবে এই ইভেন্টগুলির মাধ্যমে, তখনই কিন্তু আপনার বিজনেস ডেভেলপ করবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।